আসসালামু আলাইকুম। কম্পিউটার নেটওয়ার্কস ল্যাব সেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নওশীন জামান। চলেন আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। সো আজকের ভিডিওটা হচ্ছে আমার এই ভিডিও সিরিজের প্রথম ভিডিও হতে যাচ্ছে। অ্যান্ড আমরা সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে আমাদের নেটওয়ার্ক ডিজাইনের কাজ করব। অ্যান্ড আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং টার্মিনোলজিগুলো হয়তো আপনারা আরও পরে আরও সার্চ করার মাধ্যমে জানতে পারবেন। আমি একদম মেইন ফোকাস যে পয়েন্ট, অর্থাৎ আমার নেটওয়ার্ক বিল্ড করা, সেটাতে আমি ফোকাস করতে যাচ্ছি। ওকে, তো তার আগে আমি সিসকো প্যাকেট ট্রেসারের ভার্সন 6.2 স্টুডেন্ট ভার্সন যেটা, সেটা ইউজ করতেছি। অ্যান্ড এটা হচ্ছে স্লাইটলি একটু মডিফাইড ভার্সন। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট যে অ্যাকচুয়াল যে ওয়েবসাইট থেকে সফটওয়্যার যেটা, সেটাতে হচ্ছে অলরেডি ভার্সন 8.0.2 সামথিংয়ে চলে গেছে। সো সেটার ইন্টারফেস মোটামুটি পুরাটাই ডিফারেন্ট, একটা ব্লু ইন্টারফেস। সেটার ডিভাইসেস, এন্ড সুইচেস, হোয়াট এভার, এগুলো সবগুলোই মোটামুটি ভিন্ন। অ্যান্ড সেটা অনেক আপডেটেড কিছুটা। এটা যেহেতু ওল্ড ভার্সন, সো এটাতে অনেক বাগ আছে। আমরা কিছু বাগ হচ্ছে আমাদের কাজ করার সময় দেখতে পাবো। এর পাশাপাশি আমি আজকের কাজে ডাইভ ইন করার আগে আমি একটা নেটওয়ার্ক অলরেডি বানাইছি। সেই নেটওয়ার্ক থেকে আমি একটু কাজটা দেখাই যে আসলে আমরা কি করতে চাইতেছি। আমরা আজকে দুইটা জিনিস শিখতে চাচ্ছি। সেটা হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে আমি প্রতিটা নেটওয়ার্কে একটা কালার দিয়ে ডিফাইন করে দিছি। একটা নেটওয়ার্কের মধ্যে যে পিসিগুলা একটা সুইচের মাধ্যমে কানেক্টেড থাকবে, সেই পিসিগুলা নিজেদের মধ্যে মেসেজ আদান প্রদান করতে পারবে। এই দেখেন নিচে কোনায় সাকসেসফুল দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম এজেন্ডা। সেকেন্ড এজেন্ডা হচ্ছে আমরা ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশন এস্টাবলিশ করব। অর্থাৎ একটা নেটওয়ার্কের পিসি, লেটসে এই নেটওয়ার্কের এই পিসি 0.3 আমার হচ্ছে পিং নেটওয়ার্কের 1.2 পিসির সাথে কমিউনিকেট করতে চায়। সো কমিউনিকেট করতে চাইলে ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশনও পসিবল হবে। ওকে, আমরা এই কাজটা আজকে শিখতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ল্যাব সেশনের মূল উদ্দেশ্য। ওকে, তো আমরা হচ্ছে ডাইভ ইন করি। আমি অলরেডি নেটওয়ার্কটা বানাইছিলাম এবং নেটওয়ার্কটা যে আমার কাজ করতেছে, এই যে মেসেজ দিলে যে সাকসেসফুল হচ্ছে, এটা আমি অলরেডি দেখাইলাম। এখন হচ্ছে আমরা এই নেটওয়ার্কটাকে ডিজাইন করব। সো আমি আজকে বেশ কিছু কথাবার্তা বলবো, যেটা হচ্ছে হয়তো ডিরেক্টলি আপনার থিওরির সাথে কমিউনিকেট বা কানেক্টেড না, বাট আমার কথাগুলো যদি ফলো করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই নেটওয়ার্কটা ডিজাইন করতে ভুল কম হইতেছে, বা আপনি আরো দ্রুত সময়ে ভালোভাবে ডিজাইনটা করতে পারতেছেন। সো বেশি কথা না বাড়ায় আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। আমি একটা নিউ ফাইল নিয়ে নেব, আমার এটা সেভ করা থাক। ওকে, আমি এটাকে সেভ করে নিই হচ্ছে প্র্যাকটিস 2 দিয়ে। আমি অলরেডি একটা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস 2 সেভ। ওকে, তো সবার আগে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে এই সফটওয়্যার সম্পর্কে। যারা এই সফটওয়্যারে একদম নতুন, তাদের জন্য আমি বেসিকগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের যে ডিভাইসগুলা, যেমন এই যে রাউটার্স, সুইচ, সব সেগুলো হচ্ছে সব স্ক্রিনের নিচে বাম পাশে। অ্যান্ড এগুলোর ফন্ট আসলে আমি কোনোভাবেই বড় করতে পারি নাই। জুম করলে হচ্ছে এই প্যালেটটা বড় হচ্ছে, বাট এই জিনিসগুলো আমি আসলে বড় করে উঠতে পারি নাই। কীভাবে করে আমি আসলে সফটওয়্যারটা সেভাবে এক্সপ্লোর করে উঠতে পারিনি। যাই হোক, তো এগুলো আপনার পিসিতেও আপনারা পাবেন। অ্যান্ড এই সফটওয়্যারটা ওল্ড ভার্সন হওয়ার কারণে বেশ কিছু বাগ আছে। আমরা হচ্ছে এখন এসে বাগগুলো দেখতে পাবো। আমার ল্যাপটপে অ্যাকচুয়ালি বাগটা দেখা যায়, আবার অনেকে পিসিতে সেম ভার্সনে কোনো বাগ আসে না, আমারটাতে আসছে। যাই হোক, তো একটা নেটওয়ার্ক বিল্ড করতে হইলে আমাদের কি দরকার? আমাদের হচ্ছে বেশ কিছু পিসি লাগবে, যেটা হচ্ছে এন্ড ডিভাইস নামে পরিচিত, এন্ড ডিভাইস। অ্যান্ড আমরা নেটওয়ার্ক বিল্ড করার ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল পর্যায়ে সবসময় জেনেরিক যে এন্ড ডিভাইস আছে, এই প্রথম অপশনটা জেনেরিক, এই পিসিপিটি জেনারিক আর কি, এই পিসিগুলো ইউজ করব। তো লেটস সে আমার কাছে 3টা পিসি আছে। এখন এই 3টা পিসি দিয়ে আমি একটা নেটওয়ার্ক ফর্ম করতে চাই। তাইলে কি করতে হবে? এই পিসিগুলোকে আমাকে পরস্পরের সাথে কানেক্ট করতে হবে, রাইট? অ্যান্ড পরস্পরের সাথে কানেকশনের জন্য আমরা ইউজ করি হচ্ছে সুইচ। সুইচের মধ্যে যখন ক্লিক দিবেন, দেখবেন যে এখানে বেশ কিছু সুইচ আছে। আমরা এই যে পাশাপাশি 2টা জেনেরিক আছে, জেনেরিক সুইচ, এই 2টার মধ্যে প্রথম যে জেনেরিক সুইচটা,
এই সুইচটা ইউজ করব। ওকে, অ্যান্ড আচ্ছা, ওকে ঠিক আছে। তো সুইচ নিলাম আমরা, এখন হচ্ছে পিসির সাথে সুইচের কানেকশন দেওয়ার পালা। তাহলে আমরা কি করতে পারি, যে কানেকশনস আছে এখানে বিভিন্ন রকমের তার আছে, আর একটা আছে হচ্ছে অটোমেটিক। সো এই পার্সোনাল নেটওয়ার্ক বিল্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ একটা নেটওয়ার্ক যখন আমি বিল্ড করতেছি, তখন হচ্ছে আমি অটোমেটিক তারের কানেকশন দিয়ে কাজ করতে পারবো। বাট পরবর্তীতে আমরা দেখবো যে কিছু ক্ষেত্রে এই অটোমেটিক কানেকশনটা দিয়ে আমার প্রিফার্ড যে তারটা সেটা আসতেছে না, তখন হচ্ছে সেটা আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে হবে। তো আমরা আপাতত আমাদের একটা নেটওয়ার্ক বিল্ড করতেছি, সো সেই বিল্ডটাতে আমরা কানেকশন অটোমেটিক ইউজ করি। ওকে, তাইলে আমরা সুইচের সাথে কানেক্ট দিলাম একটা পিসিকে, আবার অটোমেটিক নিলাম, সুইচের সাথে কানেকশন দিলাম আর একটা পিসি, আবার অটোমেটিক নিলাম, সুইচের সাথে কানেকশন দিলাম আর একটা পিসি। ইনিশিয়ালি আপনারা যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন, এইখানে ছোট্ট করে দেখা যাচ্ছে যে কিছু পোর্ট নেম শো করতেছে। এই পোর্ট নেমগুলো আপনাদের শো করবে না, সেটা আপনাকে অপশনের প্রেফারেন্স থেকে এই এই যে অ্যালাউ শো পোর্ট লেভেলস এই জিনিসটা দেওয়া থাকবে না, এটা হচ্ছে আপনাকে দিয়ে নিতে হবে। অলওয়েজ শো পোর্ট লেভেলস, এটা কেন দরকার এটা হচ্ছে একটু পরেই দেখবেন, বাট এটা হচ্ছে আপনারা অন করে রাখবেন। অলসো এই যে শো ডিভাইস মডেল লেভেলস, এটা আমার মনে হয় যে আপাতত লাগবে না, আপাতত একটু বন্ধ থাক সেটা। অ্যান্ড শো ডিভাইস নেম লেভেলস, এটা যদি না দেওয়া থাকে এটা অবশ্যই দেওয়া রাখবে, কারণ হচ্ছে এটা দিয়ে আমাদের কাজ আছে। আমরা শো ডিভাইস মডেল লেভেলস এটাও থাকুক আমাদের, কারণ কিছু জায়গায় যে দেখেন বাগের কারণে পোর্টের নামের নিচে আর কি আমার ডিভাইস নেম লেভেলটা চলে যাচ্ছিল, যদি আমি ডিভাইস মডেল লেভেল অফ করে রাখি। যাই হোক, এটা অন থাকুক। অ্যান্ড অবশ্যই এই যে অলওয়েজ শো পোর্ট লেভেলস এটা অন রাখবেন। ডান। এবার আমরা তো একটা নেটওয়ার্ক বানাই ফেললাম, এই নেটওয়ার্কটাকে আমরা একটা কালার দিই। আমরা হচ্ছে এইখান থেকে আমাদের ফিল কালার সিলেক্ট করব, একটা স্কোয়ার অ্যান্ড একটা কালার নেই, যে কোনো একটা কালার নেই। ওকে, নিয়ে আমি হচ্ছে এইটা আমার একটা নেটওয়ার্ক দিই। ওকে, এখন আচ্ছা, নেটওয়ার্ক বানাইলাম, আমি একটা সুইচের সাথে 3টা পিসি কানেক্ট করলাম। হ্যাঁ, বাট তারের সাথে তার কানেকশন দিলেই কি পিসি থেকে পিসিতে মেসেজ যাবে বা একটা নেটওয়ার্ক এস্টাবলিশ হয়ে যায়? চলো তো আমরা চেষ্টা করি। লেটস সে পিসি 2 থেকে আমি পিসি 1 এর মধ্যে মেসেজ আদান প্রদান করতে চাইলাম, বাট কি দেখাচ্ছে, পিসি 1 হ্যাজ নো ফাংশনাল পোর্টস। অর্থাৎ আমি পোর্ট সিলেক্ট করি নাই, বা যেটা বলে আইপি অ্যাসাইন করা, আমি কোনো আইপি অ্যাসাইন করি নাই। সো আমাকে আগে আমার যে নেটওয়ার্ক আমি বানাচ্ছি সেই নেটওয়ার্কের জন্য একটা আইপি সিলেক্ট করতে হবে। অ্যান্ড আইপি কত রকমের, আমরা দেখতেছি যে 5 রকমের ক্লাসের আইপি আছে। ক্লাস এ এর আইপি, ক্লাস বি এর আইপি, ক্লাস সি এর আইপি, দেন ডি এর আইপি অ্যান্ড ই এর আইপি। সো এর মধ্যে আমরা ক্লাস এ, ক্লাস বি অ্যান্ড ক্লাস সি এই 3 টাইপের আইপি ব্যবহার করি। তো আমরা একটু চ্যাট জিপিটিতে চলে যাই। চ্যাট জিপিটি আপনাদের এক্সামে এইরকম নেটওয়ার্কের হয়তো আইপি দিয়ে দিবে, বলবো যে এই আইপি ব্যবহার করে এতগুলো নেটওয়ার্ক ডেভেলপ করো অ্যান্ড এই নেটওয়ার্কগুলোর মধ্যে ইন্টারকানেকশন স্টাবলিশ করো। সো আমরা সেটাও দেখবো। আগে হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক বিল্ড করা দেখি। ওকে, তো একটা নেটওয়ার্ক বিল্ড করতে আমি লেটস সে এখানে ক্লাস সি এর একটা আইপি ইউজ করবো। সো আমি আগে জিপিটিতে বলি যে গিভ মি সাম class A, B, and C IPs. ওকে, কয়েকটা ক্লাস এ আইপি দিচ্ছে, সে এই যে 3টা ক্লাস এ আইপি দিল, ক্লাস বি এর 3টা আইপি দিছে, ক্লাস সি এর 3টা আইপি দিছে। এই আইপি অ্যাড্রেসগুলো ব্যবহার করে আমরা আমাদের নেটওয়ার্ক এস্টাবলিশ করব। অ্যান্ড আমি জিপিটিতে আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি যে হোয়াট আর দি ranges for this IP. ওকে, ক্লাস এর আইপির রেঞ্জ হচ্ছে 1 থেকে 126। 1 থেকে 126 মানে কি? 1 থেকে 126 মানে হচ্ছে সে এই প্রথম ব্লকে আইপির একটা আইপি 4টা ব্লক দিয়ে লেখা হয়। তো প্রথম ব্লকে 1 থেকে 126 পর্যন্ত যদি থাকে সেটা হবে হচ্ছে আমার ক্লাস এ এর আইপি। অ্যান্ড ক্লাস বি এর আইপি কি? আমার হচ্ছে প্রথম ব্লকে 128 থেকে 191 পর্যন্ত থাকতে পারবে এই প্রথম ব্লকটাতে, সেটা হবে গিয়ে আমার ক্লাস বি এর আইপি। ক্লাস সি এর আইপি হইতে হলে সেটাকে প্রথম ব্লকে 192 থেকে
223 পর্যন্ত আইপি থাকতে হবে। এখন এই যে আমি তো শুধু প্রথম ব্লকের কথা বললাম, এখন ক্লাসে ভাগ করার দরকারটা কি আসলে? তো খুব ইজিলি যদি বলতে চাই, আমার ক্লাস এর আইপির জন্য এই 4টা ব্লকের মধ্যে নেটওয়ার্ক ব্লকের জন্য অ্যাসাইন হচ্ছে আমার একটা ব্লক। 4টার মধ্যে একটা ব্লক হচ্ছে নেটওয়ার্কের জন্য, আর বাকি 3টা ব্লক হচ্ছে ইউজারের জন্য। অ্যান্ড এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বারে লেখা আছে, 126, 255, 255, 255। তো এটা ডেসিমাল সিস্টেমে আছে। এটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করি, তখন দেখা যায় যে প্রতিটা ব্লকের জন্য 8 বিট বাইনারি নাম্বার অ্যাসাইন করা আছে। অ্যান্ড 8 বিট দিয়ে 8 বিট বাইনারি ডিজিট ইউজ করে আমরা সর্বোচ্চ 255 লিখতে পারি। ওকে, তো আমি একটু কনভার্টারও নিয়ে নিই, বিন টু বেস কনভার্টার। তো 1 2 3 4 5 6 7 8। ওকে, কনভার্ট করলে দেখেন 8 বিট বাইনারিকে যদি আমি প্রতিটাই 1 নেই, তখন হচ্ছে আমার ডেসিমেলে ম্যাক্সিমাম 255 এই নাম্বারটা আনা সম্ভব। ওকে, তো ক্লাস এর আইপির ক্ষেত্রে আমার প্রথম 8 বিট হচ্ছে নেটওয়ার্কের আইপি বা নেটওয়ার্কের অ্যাড্রেস, আর পরের যে 3 ব্লক অর্থাৎ 3 8 24 বিট এটা হচ্ছে আমার ইউজারের জন্য বা এন্ড ইউজারদের জন্য, বা এটার আরেকটা নাম আছে, আমি একটু দেখে বলি। ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে ক্লাস এর আইপির ক্ষেত্রে তার প্রথম 8 বিট দিয়ে যে মানে ডেসিমেলটা হচ্ছে, অর্থাৎ 4টা ব্লকের মধ্যে প্রথম ব্লকটা হচ্ছে তার নেটওয়ার্ক পার্টের অংশ, আর পরের 3টা ব্লক হচ্ছে তার হোস্ট পার্টের অংশ। সেমভাবে ক্লাস বি এর ক্ষেত্রে তার প্রথম 2টা ব্লক হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং পরের 2টা ব্লক হচ্ছে আমার হোস্টের জন্য। ওকে, আর ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম 3টা ব্লক হচ্ছে নেটওয়ার্কের জন্য এবং পরের একটা ব্লক হচ্ছে আমার হোস্টের জন্য। সো হোস্টের জন্য বরাদ্দকৃত ব্লক বা ডিজিট বা কি বলবো এটাকে, বাইনারি বিট যত কম হবে, অর্থাৎ ক্লাস যত বেশি হবে, আমার ইউজার তত কম নিতে পারবো আমি। এরপরে ক্লাস ডি এবং ক্লাস ইও আছে, বাট এই দুইটা ক্লাস নিয়ে আমরা কাজ করি না, আমরা ক্লাস এ বি অ্যান্ড সি নিয়ে কাজ করি। ওকে, এখন ক্লাস জানাটা দরকারি কেন? আমার একটা আইপি কোন ক্লাসের এটা আমি না জানলে আমি তার জন্য সাবনেট মাস্ক সেটা লিখতে পারবো না। যেমন এটা হচ্ছে খুব ইজিলি একটা জিনিস আপাতত ধরেন যে আমার একটা ক্লাস এর আইপির ক্ষেত্রে আমি জানি 4টা ব্লকের মধ্যে প্রথম ব্লকের 8 বিট এটা হচ্ছে আমার নেটওয়ার্ক পার্টের অংশ। সো ক্লাস এর একটা আইপির জন্য সাবনেট মাস্ক হবে 255.0.0.0। প্রথমটাই 255 মানে বোঝাচ্ছে যে প্রথম ব্লকটা হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য, পরের 3টায় 0 তার মানে বোঝাচ্ছে যে পরের 3টা আমার হোস্টের জন্য। সেমভাবে ক্লাস বি এর ক্ষেত্রে দেখেন, আমি বলছিলাম যে ক্লাস বি এর ক্ষেত্রে 2টা ব্লক হচ্ছে আমার নেটওয়ার্কের জন্য অ্যান্ড লাস্টে 2টা ব্লক হচ্ছে হোস্টের জন্য। সো সাবনেট মাস্কে আমরা হচ্ছে সেমভাবে প্রথম 2টা ব্লকে 255 লিখে দিচ্ছি, তার মানে আমি এটা বোঝাচ্ছি যে আমার প্রথম 2টা ব্লক নেটওয়ার্ক পার্টের জন্য অ্যান্ড পরের 2টা ব্লক যেটা হচ্ছে হোস্টের পার্ট সেগুলোতে 0 বসাচ্ছি। তাইলে ক্লাস সিটা কেমন হওয়ার কথা? ইয়েস, ইউ আর রাইট, দ্যাট ইজ আমার প্রথম 3টা ব্লক হচ্ছে নেটওয়ার্কের জন্য ক্লাস সিতে। সো আমি সাবনেট মাস্কে প্রথম 3টা ব্লকে 255 লিখছি অ্যান্ড লাস্টের ব্লকটা হচ্ছে হোস্টের জন্য। সো আমি লাস্টের পার্টটাতে 0 লিখে দিচ্ছি। এটা হচ্ছে সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক সম্পর্কে আরও ডিটেলস আপনারা দেখবেন, বাট আপাতত আমি হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিল্ডিং পার্টে কন্টিনিউ করি। অ্যান্ড ওকে, এখন আমি একটা পার্সোনাল নেটওয়ার্ক বিল্ড করতেছি, রাইট? সো আমার নেটওয়ার্কের জন্য আমি একটা আইপি সিলেক্ট করতে চাই। সো লেটস আমি ক্লাস বি এর একটা আইপি সিলেক্ট করি, যে কোনো। সো ক্লাস বি এর আমার এক্সাম্পল দিছিল কিছু, আমি একটা ক্লাস বি এর আইপি ধরেন এটা নিই 190, আচ্ছা 190.200.1.1 দিছে একটা আইপি অ্যাড্রেস। ওকে, তো আমি একটা টেক্সট নেই, এইখানে আইপি হচ্ছে, ওকে আমি কপি করি নাই, 190.201, 190.200.00 হবে। এটা হচ্ছে আমার ওকে আইপি 190.200.0.0। ওকে, আমি .0.0 কেন লিখলাম?
আপনারা কিন্তু এখানে দেখছেন যে আমার আইপি এক্সাম্পলটাতে 190.201.1 এটা ছিল, বাট আমি এখানে আইপিতে, এটা আসলে আইপি না, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি, নেটওয়ার্ক আইপি। নেটওয়ার্ক আইপিতে আমরা শুধুমাত্র নেটওয়ার্কের পোর্শনটুকু লিখি, অ্যান্ড হোস্টের যে পোর্শন, হোস্টের জন্য দুইটা ব্লক ফাঁকা। আমি যেহেতু এটা ক্লাস বি এর আইপি নিয়েছি, সো হোস্টের জন্য হচ্ছে লাস্টের দুইটা ব্লক, লাস্টের দুইটা ব্লকে আমরা 0 0 লিখে দিছি। ওকে, তার মানে আমি কি বলতেছি যে একটা আইপি থেকে আমি যদি হোস্ট অর্থাৎ নেটওয়ার্ক আইপি লিখতে চাই, তাহলে নেটওয়ার্ক আইপি লিখতে হলে আমরা শুধু নেটওয়ার্কের পোর্শনে যতটুকু লেখা আছে অতটুকু লিখবো, আর হোস্টের যে পোর্শন, হোস্টের পোর্শনের সব কিছু আমি হচ্ছে 0 0 করে দেবো। ওকে, তো আমার এই একটা নেটওয়ার্ক, আমি পার্সোনাল নেটওয়ার্ক একটা বিল্ড করতেছি। সো এই নেটওয়ার্ক আইপি নিছি হচ্ছে 190.200.0.0। ওকে, এই আইপি এখন আমি সবগুলা পিসির মধ্যে অ্যাসাইন করব। অ্যান্ড একটা নোট এখনই লেখেন, সেটা হচ্ছে আমি, আচ্ছা তার আগে আমরা একটা ছোট জিনিস দেখে আসি যে এই ক্লাস বি এর আইপিতে আমরা আসলে হোস্ট নিতে পারবো কতগুলা। ক্লাস বি এর আইপির জন্য আমরা হচ্ছে 4টা ব্লক, এবং জানছি যে প্রতিটা ব্লকে 8 বিট করে আছে। সো লাস্টের 2টা ব্লক যদি আমার বরাদ্দকৃত থাকে যে হোস্টের জন্য, তাইলে আমি একটু ক্যালকুলেটর নিয়ে নিই। আমার অ্যাকচুয়ালি একটা ক্লাস বি এর আইপি থেকে আমি কতগুলো হোস্ট বানাইতে পারি? হোস্ট বানাইতে পারবো হচ্ছে 2 to the power, where is it? Let's change to scientific. Okay, 2 to the power হচ্ছে 2 ব্লক, তাইলে 2 ব্লক মিলে হচ্ছে 8 2 16 to the power 16। ওকে, টোটাল আমরা 65,536টা আইপি এই একটা ক্লাস বি এর আইপি থেকে বানাইতে পারবো, অর্থাৎ 65,536টা হোস্ট আমি জেনারেট করতে পারবো এই গিভেন আইপি থেকে। ওকে, সো এর মধ্যে কিছু কথা আছে যে একটা নেটওয়ার্ক আইপির মধ্যে বেশ কিছু আইপি কিছু স্পেশাল পারপাস ইউজ করা হয়। সো এখন একটা নোট নেন আপনারা, সেটা হচ্ছে যে যে কোনো নেটওয়ার্কে আমরা প্রথম যে আইপিটা পাবো, অর্থাৎ প্রথম আইপি হলে কি হইতো, এখানে আমার প্রথম আইপি হইতো যে 190.200.0.1 এক যোগ করে দিছি, এইটা হইতো আমার ফার্স্ট হোস্ট। ওকে, ফার্স্ট হোস্টের আইপি হইতো এটা আমার। সো ফার্স্ট হোস্টের আইপি কখনো আমরা কোনো পিসিতে অ্যাসাইন করব না, এই জিনিসটা নোট করেন। ফার্স্ট হোস্টের যে আইপি, অর্থাৎ নেটওয়ার্ক আইপির সাথে এক যোগ করলে প্রথম যে হোস্ট আইপিটা পাওয়া যায়, সেই হোস্টের আইপিটা আমরা কোনো পিসিতে দিব না। কেন দিব না? আমরা যখন একটু পরে ইন্টার নেটওয়ার্ক কানেকশন বিল্ড আপ করবো, ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য, তখন দেখবেন যে আমরা কেন ফার্স্ট হোস্টটাকে কোনো পিসিতে দিচ্ছি না। কারণ বাট আমি এই পিসিগুলোতে ইচ্ছা মতন যে কোনো আইপি দিতে পারবো। এখন দেখলাম না 65,000 সামথিং, ওর মধ্যে যে কোনো ইচ্ছা মতন আমি আইপি দিতে পারবো, বাট আমি বলতেছি প্রথম হোস্টের আইপিটা আপনারা কখনো কোনো পিসিতে দিবেন না। কেন দিবেন না একটু পরেই বুঝবেন। ওকে, তাহলে আমরা এখন পিসিগুলোতে আইপি কনফিগার করি। অ্যান্ড প্রথম এই যে সফটওয়্যারটা যে অনেক পুরাতন, এটার কারণে যে বাগটা হয় আমার ল্যাপটপে, যে বাগটা হচ্ছে যে এই যে নামগুলা কেটে গেছে। অ্যান্ড আমি যতই বড় করি, যতই ছোট করি, এই ডায়ালগ বক্সটা বড় হয় না, ছোট হয় না, অ্যান্ড আমি নামগুলো পুরোপুরি এখানে দেখতে পারি না। সো সেম ভার্সনে অনেকেরই এই সমস্যা হয়নি, বাট আমার এই সমস্যাটা হয়েছে। আমার কি করতে হয়, আমার এখানে টিপে টিপে এই যে নিচে পুরো নামটা আসে, প্রতিটারই এখানে টিপলাম, তাইলে হচ্ছে ধরেন এখানে টিপলাম, এই যে আমার পুরো নামটা আসে। সো নিচে থেকে আমার দেখে করতে হয়, তো এটা একটু অ্যানোয়িং, হোয়াট এভার। এখন হচ্ছে আমরা আমাদের নেটওয়ার্ক আইপি কি নিছি 190.200.0.0। এখন হচ্ছে আমি এই আমার একটা পার্সোনাল নেটওয়ার্ক, যেখানে হচ্ছে আমি 3টা পিসি অ্যাড করছি, এই 3টা পিসিকে আমার নেটওয়ার্কে আসলে কাজ করাইতে হবে। আমি হচ্ছে মেসেজ আদান প্রদান করতে চাই একে অপরের মধ্যে। তো কি করতে হবে, আমাদেরকে পিসিগুলোর মধ্যে আইপি অ্যাসাইন করতে হবে। তাহলে কেমনে? পিসির মধ্যে ক্লিক দিলাম, প্রথমে আমি কনফিগার থেকে পিসির নামটা একটু চেঞ্জ করি। সো পিসির নামের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে পিসির মধ্যে যে আইপিটা দিতেছেন সেই আইপিটার নাম লিখে দিতে, তাইলে বাহির থেকে দেখা যায় যে আপনি কোন পিসিতে কোন আইপি দিচ্ছেন। অ্যান্ড এটা যখন ইন্টার নেটওয়ার্ক কানেকশন বিল্ড করবেন ওই সময় খুবই হেল্প করে জিনিসটা। তো আমরা এখন থেকে এটা লেখার অভ্যাস করি, 190.200.0. আমি লেটস সে এটাকে 2 নাম্বার হোস্ট দিই।
ওকে, আমি এটা কপি করে নিই। ওকে, এবার হচ্ছে আমি কনফিগে তার নাম ঠিক করলাম এবং এখানে দেখেন যে নাম ঠিক হয়ে গেছে। এবার টেক্সটপ অপশনে যাব, আইপি কনফিগারেশন, অ্যান্ড এখানে আইপি অ্যাড্রেস দেব। আমি এটাকে দিতে যাচ্ছিলাম যে 190.200.0.2। ওকে, আমি আইপি অ্যাড্রেস দিলাম অ্যান্ড সাবনেট মাস্কটা অটোমেটিক নিয়ে নিয়েছে। সাবনেট মাস্ককে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দুইটা ব্লকে 255 এসে গেছে। তার মানে কি? তার মানে এটা হচ্ছে একটা ক্লাস বি এর আইপি। সো আইপি কনফিগারেশনের ক্ষেত্রে সাবনেট মাস্কটা অটোমেটিক নিয়ে নিছে। যদি না নিত আমাদেরকে ম্যানুয়ালি বসাই দিতে হইতো। ওকে, সো এতটুকুই। আমি হচ্ছে প্রথম পিসিটা কনফিগারেশন শেষ করলাম। আমি সেকেন্ড আরেকটা পিসিতে হাত দিই। এখন লেটস সে এটাকে কনফিগার করব। এটাতে হচ্ছে আমি 2 নিতে পারবো না, 2 অলরেডি নিয়েছি, 3 নেই, 3 নাম দিয়ে নেই। অ্যান্ড এটার আইপি কনফিগারেশনেও হচ্ছে আমি 3 দিই। সাবনেট মাস্ক অটোমেটিক নিয়ে নিয়েছে, কাটলাম। আবার নেই, নেক্সট পিসির আমি কনফিগারেশনের নাম দিই হচ্ছে 4। এই এটা কিন্তু ডিসপ্লে নেম, এটা কিন্তু আমার অ্যাকচুয়াল আইপি বসানো হচ্ছে না। আইপিটা বসাচ্ছি ডেস্কটপ থেকে, আইপি কনফিগারেশন, দেন আইপি অ্যাড্রেস, অ্যান্ড এটাকে 4 দিছিলাম। এই পিসির জন্য 4, সো 4 দিলাম। সাবনেট মাস্ক অটোমেটিক নিচে, কাটা, শেষ। ওকে, আইপি বসাইলাম অ্যান্ড এরপরে সফটওয়্যারটা একটু রিয়েল লাইফ সিমুলেশনে কাজ করার জন্য বা রিয়েল লাইফে ফিলিং দেওয়ার জন্য কিছুটা ডিলে করে। আমি যে আইপিগুলো দিলাম, এই আইপিগুলো সিলেক্ট মানে দিছি, এখন এটা কনফিগার হয়ে রেডি হইতে আমাদের অ্যাকচুয়াল লাইফে যেমন রাউটার রিসেট দিলে বেশ কিছু সময় লাগে সব কিছু আবার ঠিক হইতে। সো এই সফটওয়্যারটা রিয়েল লাইফকে রিপ্রেজেন্ট করতে গিয়ে এরকম একটা টাইম লিমিট জিনিস সেট করে দিচ্ছে। অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন যে একটা সফটওয়্যার আমি নতুন ফাইল ওপেন করার পর সেই ফাইলটা কতক্ষণ ধরে চলতেছে। তো যে কোনো আইপি অ্যাসাইন করার পরে বা যে কোনো কাজ করার পরে আপনি কি করবেন, আপনার টাইমটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করবেন। এই যে ফাস্ট ফরওয়ার্ড টাইম, এটাতে আমি বেশ কিছু ক্লিক দিই। ক্লিক দিয়ে ধরেন যে 5-6 মিনিট বা 7-8 মিনিট আগায় দিলাম টাইমটাকে। আগায় দেওয়ার পরে এখন দেখেন আমি কি করছি, আমার একটা সুইচের সাথে 3টা পিসি কানেক্ট করছি। 3টা পিসির মধ্যে আমি আইপি অ্যাসাইন করছি। এবার একটু মেসেজ আদান প্রদানের চেষ্টা করি। লেটস সে আমি 2 নাম্বার থেকে মেসেজ দিই 3 নাম্বারে। দেখেন আমার সাকসেসফুল হয়েছে। আমি আবার দিই, ধরেন যে 2 নাম্বার থেকে আমি 4 নাম্বারে মেসেজ দিলাম, এই সাকসেসফুল, ডান। তাইলে এইভাবে হচ্ছে আমরা একটা পার্সোনাল নেটওয়ার্ক সেট আপ করে ফেলছি। এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, লেটস আমি তো শুধু 3টা পিসি নিছি, আমি আসলে অ্যাকচুয়ালি একটা সুইচে কতগুলো পিসি অ্যাড করতে পারি। তো চলেন তো আমি আরো পিসি অ্যাড করি এটাতে, আরেকটা পিসি অ্যাড করি। আমরা বাকি নেটওয়ার্কগুলোতে এত বেশি পিসি অ্যাড করবো না, আমরা হচ্ছে কম কম করে আমি অ্যাকচুয়াল যে নেটওয়ার্ক বিল্ডিং সেটা দেখাবো। আরেকটা পিসি নিলাম, আমি একটা কানেকশন দেই অটোমেটিক দিয়ে নিল। ওকে, আমরা কিন্তু এইটা পিসি কনফিগার করি নেই। সো আরেকটা পিসি নেই, আমি নিলাম অ্যান্ড অটোমেটিক কানেকশন দিয়ে কানেকশন দেওয়ার চেষ্টা করলাম। দেখেন কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট। তার মানে কি, বাই ডিফল্ট আমার একটা সুইচে 4টা পোর্ট দেওয়া থাকে। এই যে ফার্স্ট ইথারনেট যে পোর্টগুলা, CFE1 CFE, ওকে, ফার্স্ট ইথারনেট, ফাস্ট ইথারনেট পোর্ট, এই পোর্টগুলা এই যে 4টা দেওয়া আছে। আমি একটু যদি জুম ইন করতে পারতাম, জুম ইন, ওকে, এই যে ইথারনেট পোর্ট, এই ইথারনেট পোর্ট দেওয়া আছে 4টা। অ্যান্ড আমরা এই পিসির সাথে কানেকশনগুলো এই ইথারনেট পোর্টের সাথেই করতেছি। সো আমরা যদি 4টার বেশি পিসি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আরও 4টা এক্সট্রা ফাঁকা স্লট দেওয়া আছে। সো আমরা চাইলে এই CFE, অবশ্যই ফার্স্ট ইথারনেট পোর্ট, এটা নিলাম এন্ড এখানে ড্র্যাগ করলাম। ওকে, কি দেখাচ্ছে, পাওয়ার ইজ অন, অর্থাৎ সুইচ যখন অন অবস্থায় আছে তখন আমি কোনো পোর্ট অ্যাড করতে পারবো না। সুইচ অফ করতে হবে, পুরো নেটওয়ার্ক অফ হয়ে গেল। এবার হচ্ছে আমি পোর্ট অ্যাড করতেছি, আরও পোর্ট অ্যাড করি, আরও পোর্ট অ্যাড করি, আরও একটা পোর্ট অ্যাড করলাম। ওকে, অ্যান্ড এখন টোটাল আমার ফার্স্ট ইথারনেট পোর্ট হচ্ছে 8টা এই সুইচের মধ্যে। সো আমি এরকম 8টা পিসি অ্যাড করতে পারবো অ্যাট এ টাইম। আমি যদি চাই যে আরও বেশি করবো, সেক্ষেত্রে এই যে এখানে হচ্ছে আমার কিছু কি বলে ফাইবার অপটিকের জন্য যে পোর্ট সেগুলো দেওয়া আছে। তো আমি এই 2টা পোর্ট রিমুভ করতে পারি। এইভাবে টান দিলাম, এই জায়গায় এনে ছেড়ে দিলাম, চলে গেছে। টান দিলাম, এখানে এনে ছেড়ে দিলাম, চলে গেছে। সো এখানে আমি আরও ফার্স্ট ইথারনেট পোর্ট দিয়ে দিতে পারি। সো একটা সুইচে আমরা এই ভার্সনে ম্যাক্সিমাম 10টা পোর্ট অ্যাড করতে পারি। অ্যান্ড পোর্ট অ্যাড করার পরে সুইচ যখন অন করব, তখন দেখেন যে আমার সুইচ অন করার পরে আমি সবগুলা পোর্ট পাইছি। অ্যান্ড
এরপরে হচ্ছে এখন কানেকশন আস্তে ধীরে বিল্ড আপ হচ্ছে। এই যে সুইচ অন হয়েছে, এই পিসিগুলো গ্রিন হয়েছে, বাকিগুলো কমলা আছে, তার মানে এগুলো কাজ হচ্ছে ভিতরে আস্তে ধীরে। তো এই আস্তে ধীরেটা ফাস্ট ফরওয়ার্ড করতে আমি টাইম ফাস্ট ফরওয়ার্ড করি, কিছুক্ষণ টাইম ফাস্ট ফরওয়ার্ড করলাম, দেখেন সবগুলো কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড এবার আমি যদি হচ্ছে যে পিসিটা আনছিলাম সেটাকে কানেক্ট করতে চাই, এটা কানেকশন ডান, কানেকশন হয়েছে। বাট একটা জিনিস দেখেন, আমরা কিন্তু শুধু 3টা পিসি কনফিগার করছিলাম, এই একটা এবং এই একটা। সো এইটা থেকে যে পিসি কনফিগার করি নাই সেটাতে মেসেজ পাঠানোর চেষ্টা করে দেখি। দেখেন পিসি 4 হ্যাজ নো ফাংশনাল পোর্টস, অর্থাৎ পিসি 3 এবং পিসি 4 এ কোনো মেসেজ যাবে না, কারণ এগুলোকে আমরা আইপি অ্যাসাইন করি নাই। সো চলেন এই নেটওয়ার্কে আমি 5টা পিসিই রাখি অ্যান্ড এটাকে আরও আইপি অ্যাসাইন করি। তাইলে একটু ফাস্ট করবো এবার। কনফিগার লেটস সে আমি 04 পর্যন্ত অ্যাসাইন করছি, এবার হচ্ছে 05 অ্যাসাইন করবো। সো 05 এটার নাম দিলাম অ্যান্ড ডেস্কটপ আইপি কনফিগারেশন সাবনেট মাস্ক ডান। অ্যান্ড এটাকে হচ্ছে 6 দিই কনফিগারেশনে, এটা হবে হচ্ছে 6 ডেস্কটপ আইপি কনফিগ, এটা হবে 6 সাবনেট মাস্ক অটো নিচে ডান। কানেকশন যখন দিলাম কিছু টাইম ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, শেষ। এবার হচ্ছে মেসেজ দেওয়ার চেষ্টা করি যে পিসি 4 থেকে পিসি 5 এ মেসেজ দিই সাকসেসফুল, পিসি 4 থেকে বা পিসি 2 তে দিই, সেটা তো আগেই সাকসেসফুল ছিল, পিসি 2 থেকে পিসি 6 এ দিই সাকসেসফুল ডান। তার মানে আমরা একটা পার্সোনাল নেটওয়ার্ক পুরোপুরি বিল্ড করে ফেলছি ডান, আমাদের একটা কাজ শেষ। এইবার আমরা কি করতে চাই, আমরা তো শুধু নিজের পার্সোনাল নেটওয়ার্কের মধ্যেই থাকবো বিষয়টা এমন না। সো আমরা অবশ্যই বাইরের নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে চাই, তা না হইলে আমাদের আসলে সোলো পারপাসটাই নষ্ট হয়ে যায় নেটওয়ার্কিং এ। তো আমরা চলেন আরো একটা নেটওয়ার্ক বিল্ড করি। অ্যান্ড আমি আসলে আচ্ছা সবগুলো টেনে টেনেই করি, তো শর্টকাট করবো না। সেটা হচ্ছে লেটস বিল্ড অ্যানাদার নেটওয়ার্ক অ্যান্ড এগুলোতে আমি 2টা করে পিসি রাখবো যাতে আমি খুব দ্রুত করতে পারি। তো সুইচ নিয়ে জেনেরিকের মধ্যে প্রথম জেনেরিকটা সুইচ নিলাম, আমি পিসি নেব 2টা। সো জেনেরিক পিসি একটা, জেনেরিক পিসি 2টা। ওকে, অ্যান্ড এবার আমি এটা হচ্ছে আর একটা নেটওয়ার্ক বানাচ্ছি। সো এটাকে আমি আরেকটু অন্য কালার দিই। লেটস সে ওকে, আমি এই একটা সুন্দর কালার দিলাম তো এখন আমি এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্ক আইপি সিলেক্ট করতে চাই। সো লেটস সে এবার হচ্ছে আমি এই প্রথম নেটওয়ার্কে ক্লাস বি এর একটা আইপি নিয়েছিলাম, আমি পরের নেটওয়ার্কে একটা ক্লাস সি এর আইপি দেখি আমার জিপিটি কি সাজেস্ট করছিল, অনেকগুলো করছিল। লেটস সে আমি এই আইপিটা নিই 192.168.1.1। রিমেম্বার ইট ইজ এ ক্লাস সি আইপি। ওকে, যদি ক্লাস সি আইপি হয় তার মানে কি, তার মানে হচ্ছে প্রথম 3টা ব্লক আমার নেটওয়ার্কের জন্য বরাদ্দ। ওকে, সো প্রথম 3টা ব্লকের যা যা লেখা আছে সব ঠিক মতন লিখতে হবে অ্যান্ড লাস্টের যে ব্লকটা এটা হোস্টের জন্য, সো এইখানে আমি 0 লিখবো। তাইলে আমার এই নেটওয়ার্ক হলুদ নেটওয়ার্কের জন্য আমার নেটওয়ার্ক আইপি হবে হচ্ছে .0 192.168.1.0। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি। ওকে, এখন এটা থেকে আমি হোস্টগুলো বানাইতে পারবো। এই নেটওয়ার্ক আইপির সাথে আমি যদি হচ্ছে যদি আমি বিভিন্ন মানে সংখ্যা যোগ করি, 1 যোগ করি, 2 যোগ করি, তাহলে হচ্ছে একটা হোস্টের আইপি পাবো আমি। বাট এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি। সো আমি আরেকটু জুম করার চেষ্টা করি। অ্যান্ড এখন আমার এই পার্সোনাল নেটওয়ার্কটাকে আমি পুরোপুরি বিল্ড করবো। সো এখন আমি কথা কম বলবো, কাজ বেশি করবো। এটা হচ্ছে সুইচ নিছি অলরেডি, তাহলে সুইচের সাথে পিসি কানেকশন দিলাম, আবার অটোমেটিক দিয়ে কানেকশন দিলাম। ওকে, এবার পিসির মধ্যে আইপি অ্যাসাইন করতে হবে। সো পিসির মধ্যে আইপি আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168। সো আমি কনফিগার থেকে আমি 192.168.1 ডট, আমি কি বলছিলাম, প্রথম হোস্ট নেটওয়ার্কের সাথে 1 যোগ করলে যে আইপিটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রথম হোস্টের আইপি আমি কোনো পিসিকে দিব না। এখনই বুঝবেন, একটু পরেই বুঝবেন যে কেন দেবো না। সো আমরা 2 দিয়ে শুরু করি, 2 দিলাম অ্যান্ড এর নামটা কপি রাখলাম, এটা হচ্ছে পিসির নাম দিয়ে দিচ্ছি আইপি কনফিগ, আইপি অ্যাড্রেসে দিলাম সেম অ্যান্ড সাবনেট মাস্ক অটোমেটিক চলে আসছে। দেখেন যে প্রথম 3টা ব্লকে 255 বসছে, তার মানে এটা একটা ক্লাস সি এর আইপি। ওকে, একটা আইপি বসানো ডান, আর একটা আইপি বসাই, পিসি দিলাম কনফিগ থেকে নেম 2 দিছি আগে, এবার 3 দেই, 3 দিলাম, 2 আগে দেওয়া আছে 3, সাবনেট মাস্ক অটোমেটিক নিচে কাটা।
শেষ। এরপরে হচ্ছে আমি একটু টাইম ফাস্ট ফরওয়ার্ড করলাম, ডান। এবার আমি দেখি তো আমার পিসিগুলো কানেক্ট হয়েছে কিনা। এই পিসি থেকে সেকেন্ড পিসিতে মেসেজ, আচ্ছা এগুলো আগেরগুলো ডিলিট করে দিই। অ্যান্ড ফার্স্ট পিসি থেকে সেকেন্ড পিসিতে মেসেজ সাকসেসফুল। তার মানে আমার পার্সোনাল নেটওয়ার্কটা বিল্ড আপ ডান। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। এইবার আমরা শুরুতে দেখছিলাম যে আমি 3টা নেটওয়ার্ক বানাইছি, 3টা নেটওয়ার্ককে আমি 4টা রাউটার দিয়ে একসাথে কানেক্ট করছি। সো সেটা দেখার আগে আমরা আরেকটু একটা ইজি এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে আমি যে 2টা নেটওয়ার্ক বানাইলাম, এই 2টা নেটওয়ার্ককে এখন হচ্ছে আমি রাউটারের মাধ্যমে কানেক্ট করব। অর্থাৎ আমার দেখেন এই অর্থাৎ ক্লাস বি এর যে নেটওয়ার্ক, বা আমি এখানে একটু লিখেই দিই, হচ্ছে এটা হচ্ছে আমার ক্লাস বি। ক্লাস বি এটা কিন্তু আমি ইচ্ছা মতন নিতে পারি, তো এটাতে কোনো রেস্ট্রিকশন নাই। এটা নিচে আমি হচ্ছে ক্লাস সি, আর কোশ্চেনে দেওয়া থাকলে তো কোশ্চেনে দেওয়া থাকবে, বাট আমি ইচ্ছা মতো নিয়েছি ক্লাস সি। ওকে, সো ক্লাস বি যে নেটওয়ার্ক, এই ক্লাস বি নেটওয়ার্ক আইপির যে নেটওয়ার্কটা, এইগুলার একটা পিসি থেকে আমি ক্লাস সি এর নেটওয়ার্ক আইপির যে পিসিগুলো আছে সেগুলোর মধ্যে মেসেজ পাঠাইতে চাই। সো এখন কিন্তু এগুলো মাঝখানে কোনো কানেকশন নাই। এখন যদি আমি মেসেজ পাঠাইতে চাই এই নেটওয়ার্কের পিসি থেকে সেকেন্ড নেটওয়ার্কের পিসিতে, আমার ইন প্রোগ্রেস ফেইল দেখাইলো কেন? কারণ এগুলোর মাঝখানে কোনো কানেকশন আমি স্টাবলিশ করি নাই। ওকে, এবার একটা নেটওয়ার্কের সিনারিও কল্পনা করেন। একটা নেটওয়ার্কে কি থাকে? আপনার ঘরের মধ্যে আপনি একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করছেন, অ্যান্ড সেটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতেছে কে? কোন ডিভাইসটা? থিঙ্ক, ইয়েস ইউ আর কারেক্ট, দ্যাট ইজ আ রাউটার। রাউটার আমাদের হোমের যে পার্সোনাল নেটওয়ার্কটা সেটাকে আমার মেইন ইন্টারনেটের সাথে কানেক্ট করে। সো আমরা এখানে মেইন ইন্টারনেটের সাথে কানেক্ট করতেছি না, বাট আমরা কয়েকটা নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করতেছি। সো ইন্টার নেটওয়ার্ক ডিভাইস হিসেবে একটা কাজ করে হচ্ছে আমার রাউটার। সো আমার এখন রাউটার নিতে হবে। সো রাউটার হচ্ছে নিচে বাম পাশে একদম প্রথমেই রাউটার। রাউটার থেকে লাস্টের দিকে দেখবেন 2টা জেনেরিক আছে। আমরা প্রথম জেনেরিক রাউটারটা নেব, এই নেটওয়ার্কের উপরে রাখলাম। অ্যান্ড সেকেন্ড জেনেরিক আরেকটা রাউটার নেই, এই নেটওয়ার্কের উপর রাখি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করতে চাই? আমরা অটোমেটিক তার দিয়ে চলেন কানেকশন দিই। রাউটারের সাথে আমার এই সুইচের কানেকশন দিতে হবে। সুইচের কানেকশন দিলাম। ওকে, তারটা সঠিকভাবে নিচে। এখন সঠিক তার নিচে কিনা আমি কিভাবে বুঝলাম? আমার হচ্ছে দরকার ছিল এই যে কপার স্ট্রেইট ওয়্যার বা স্ট্রেইট থ্রো ওয়্যার, যেটা কপার স্ট্রেইট থ্রো ওয়্যার, একদম লম্বা, কোনো ড্যাশ ড্যাশ নাই, সেটা। ওকে, তো এটা আসছে যেহেতু, তাহলে আমি অটোমেটিক দিই নি রাউটার, এটা রাউটারের সাথেও এই নেটওয়ার্কের কানেকশন দিলাম, আসছে সঠিকভাবে, সমস্যা নাই। এবার আমি রাউটারের মধ্যে একটা কানেকশন দেব। রাউটারের মধ্যে যখন আমি অটোমেটিক তার দিয়ে কানেকশন দিচ্ছি, তখন আমার প্রিফার্ড ছিল একটা তার, বাট আসছে আর একটা। আমার প্রিফার্ড তার কোনটা ছিল? প্রিফার্ড তার ছিল যে আমার কপার ক্রস ওভার যে তারটা, সেটা আসবে। বাট আমার চলে আসছে সামহাও যে সিরিয়াল আর একটা অন্যরকমের কেবল চলে আসছে, এবং আমার যেটা অ্যাজামশন যে এটা হচ্ছে কোনো একটা ফাইবার অপটিক কেবল অ্যাড করে দিচ্ছে। বাট আমরা ফাইবার অপটিক কেবল ইউজ করে নেটওয়ার্ক বিল্ড করতেছি না, কারণ সেটার কনফিগারেশন কিছুটা ভিন্ন হয়। তাইলে আমার এই তারটা এখন হচ্ছে ম্যানুয়ালি সিলেক্ট করে দেওয়া লাগবে। আমি তারটা হচ্ছে এই যে কপার ক্রস ওভার যে তারটা আছে, কপার ক্রস ওভার তার, এটা রাউটার টু রাউটার কানেকশনের ক্ষেত্রে ইউজ করতে হবে। এখন কি হবে? আমি হচ্ছে তারটা সিলেক্ট করলাম, অ্যান্ড রাউটার ওয়ানের মধ্যে ক্লিক করলে দেখেন ফাস্ট ইথারনেট 1/0। অবশ্যই সবসময় আমরা ফাস্ট ইথারনেট, দেন হচ্ছে এই হলুদ যে তারটা নিচে কিন্তু আর একটা ফাস্ট ইথারনেট আছে, এগুলো কিন্তু ব্যবহার করবো না। আমরা যে হলুদ যে আইকনটা ফাস্ট ইথারনেট 10 বা 00 অনেক কিছুই থাকতে পারে, আমরা একটু পরে রাউটারের পোর্ট বাড়াবো, তখন দেখবেন যে এগুলো নাম আলাদা আলাদা থাকতেছে। বাট আমরা এই আইকনের যে ইথারনেট পোর্টটা সেটা ইউজ করব। এটার সাথে আমি নেক্সট রাউটারে ক্লিক করলাম, সেম ফাস্ট ইথারনেট 1/0। ওকে, সো আমরা 2টা নেটওয়ার্কের রাউটারের মানে 2টা নেটওয়ার্কের মধ্যে রাউটার বসাইলাম, অ্যান্ড রাউটারের মধ্যেও একটা কানেকশন দিলাম। এখন রাউটার থেকে রাউটার কানেকশন তো আর ডিরেক্ট হবে না, রাউটার থেকে রাউটারের মাঝখানে আমরা আরেকটা নেটওয়ার্ক অ্যাজেম করব। ওকে, সো আমরা রাউটার থেকে রাউটারের মাঝখানের জন্য আরেকটা নেটওয়ার্ক নেই, অ্যান্ড একটা ডিফারেন্ট কালার ইউজ করি। ওকে, সো রাউটার থেকে রাউটারের মাঝখানে এখানে আরেকটা নেটওয়ার্ক থাকে আমার, অ্যান্ড এই নেটওয়ার্কে
আমি আরেকটা আইপি অ্যাসাইন করবো এখন। সো নেটওয়ার্ক আইপি আমি আরেকটা নিয়ে আসি। চলেন আমি একটা ক্লাস বি এর আইপি ইউজ করছি আমার বাম পাশের নেটওয়ার্কে, ডান পাশের নেটওয়ার্কে একটা ক্লাস সি এর আইপি ইউজ করছি। আমি চলেন একটা ক্লাস এ এর আইপি ইউজ করি এই রাউটারের মধ্যকার নেটওয়ার্কগুলোর জন্য। তাইলে এখানে নেটওয়ার্ক আইপি, লেটস সে আমি একটা নেটওয়ার্ক আইপি নেই 10.0.0.0। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে একটা ক্লাস এ এর আইপি, ক্লাস এ এর আইপি। সো এটা দ্বারা বোঝাচ্ছে ক্লাস এ এর আইপি মানে হচ্ছে প্রথম ব্লকটা তার নেটওয়ার্কের জন্য, আর পরের যে 3টা ব্লক সেটা হচ্ছে তার হোস্টের জন্য, রাইট? সো তার মানে এটাতে কিন্তু অনেকগুলো ইউজার অ্যাড করা যায়, প্রায় 1.5 কোটির উপরে ইউজার একসাথে অ্যাসাইন করা সম্ভব বা হোস্ট আইপি বানানো সম্ভব। সো সেটাতে আমরা এখন যাচ্ছি না। আমরা একটা দুইটা রাউটারের মাঝখানে কানেকশনের জন্য আরেকটা নেটওয়ার্ক নিলাম, এই নেটওয়ার্কে একটা আইপি অ্যাসাইন করলাম, নেটওয়ার্ক আইপি নিলাম, ডান। এইবার আমাদেরকে রাউটারগুলো কনফিগার করতে হবে যাতে করে আমরা এই ব্লু নেটওয়ার্ক থেকে ইয়েলো নেটওয়ার্কের পিসিগুলোর মধ্যে কমিউনিকেট করতে পারি। ওকে, তো এখন আপনারা বুঝবেন যে এই যে আমি পোর্ট নাম্বার শো করাইছিলাম না প্রতিটা পোর্টে, এই পোর্ট নাম্বারগুলো কেন দরকার। সো পোর্ট নাম্বার শো করছিলাম, চলেন পোর্ট নাম্বারগুলো আমরা ঠিক করি এখন। সো রাউটার কনফিগারেশনের সময় আমরা রাউটারের উপর ক্লিক দিলাম, দেন কনফিগ দিলাম। এখন রাউটারের কোন পোর্টটা আমার ব্লু নেটওয়ার্কের সাথে কানেক্টেড, রাউটারের FA00 যে পোর্টটা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার আর জুমও হচ্ছে না। সো FA00 যে পোর্টটা সেটা হচ্ছে আমার ব্লু নেটওয়ার্কের সাথে কানেক্টেড, অ্যান্ড সুইচের আপনারা দেখেন যে FA7/1 যে নেটওয়ার্কটা এটা হচ্ছে আমার রাউটারের সাথে কানেক্টেড। সো সুইচের এই নেটওয়ার্কটাকে আগে আমার কনফিগার করা লাগবে কিনা আমি একটু দেখি। আমার তো 7/1, সো না, সুইচের কোনো নেটওয়ার্কে কনফিগ বা কোনো পোর্টকে কনফিগ করতে হয় না। রাউটারের যে পোর্ট সেগুলোকে আমার নেটওয়ার্ক আইপি অ্যাসাইন করে সেগুলোকে কনফিগার করতে হবে। অ্যান্ড শুরুতে আমি একটা কথা বলছিলাম যে নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট যেটা, অর্থাৎ নেটওয়ার্ক আইপির সাথে এক যোগ করে যে প্রথম হোস্টের আইপিটা পাওয়া যায় সেটা কখনো কোনো পিসিতে দিবেন না। কেন দিবেন না? ওই আইপি বা ওই হোস্ট আইপিটা এখন আমার লাগবে। ওই হোস্ট আইপিটা আমার রাউটার যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেই নেটওয়ার্কে পোর্টের সাথে আর কি দিতে হবে। অর্থাৎ আমার ব্লু নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট আইপি হইতো 190.200.0.1। সো এইটা হয়তো আমার ফার্স্ট হোস্টের আইপি। এই আইপিটা আমাকে দিতে হবে রাউটারের সাথে যে কানেকশনটা আছে এই নেটওয়ার্কের সেই পোর্টে। সো রাউটারের FA0/0 পোর্টে আমার ওই আইপিটা অ্যাসাইন করতে হবে। তাহলে আমি রাউটারে ক্লিক দিলাম, কনফিগ, দেন হচ্ছে আমার এখানে লেখাটা বোঝা যায় না, বাট এইটা হচ্ছে 0/0, এই যে ইন্টারনেট 0/0, অ্যান্ড এখানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেসটা কি হবে? ওই নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট, তাইলে 190.200.0.1, অ্যান্ড সাবনেট মাস্কটা এখানে অটোমেটিক আসছে, হোয়াট এভার, ভালো। না আসলে আমাকে আলাদাভাবে লিখতে হইতো, অ্যান্ড এটা ছিল একটা ক্লাস বি এর আইপি। সো সাবনেট মাস্ক এরকমই হবে যে প্রথম দুইটা ব্লকে 255 আর পরে দুইটা ব্লকে 0। এরপরে আমার হচ্ছে পোর্ট স্ট্যাটাস একটা দেখা যাচ্ছে, এই যে পোর্ট স্ট্যাটাস, এটা অন করে দিতে হবে। হ্যাঁ, পোর্ট স্ট্যাটাস অন করে দিলাম, অ্যান্ড যদি আমি এখন কেটে দিই বা না কাটলেও আমার দেখেন যে FA0/0 এটা লাল ছিল, লাল থেকে সবুজ হয়ে গেছে, আর সুইচেরটাও কমলা হয়ে গেছে, তার মানে এটা প্রিপেয়ার হচ্ছে কানেক্ট হওয়ার জন্য। সো রাউটারের একটা পোর্ট কনফিগার ডান। রাউটারের সেকেন্ড আরেকটা পোর্টের কানেকশন আমার দেওয়া হয়নি এখনো, FA1/0। সো FA1/0 অর্থাৎ ফার্স্ট ইথারনেট 1/0, এটাতে আমি কোন আইপি অ্যাড্রেস দেবো? তো দেখেন তো আমার FA1/0 এই পোর্টটা কোন নেটওয়ার্কের সাথে কানেক্টেড? আমার হচ্ছে এই যে দুই রাউটারের মাঝখানে যে ক্লাস এর একটা নেটওয়ার্ক আইপি নিয়েছিলাম এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। ওকে, সো এই নেটওয়ার্ক থেকে এখন হচ্ছে আমরা হোস্ট আইপিগুলো নেব, অ্যান্ড এই রাউটারের ইন্টার রাউটার যে নেটওয়ার্ক এটার ফার্স্ট হোস্টের আইপি অন্য জায়গায় নেওয়া যাবে না, এরকম কোনো কথা নাই। সো আমি কি করতে পারি, আমি একটা টেক্সট নেই আগে, তাইলে আমার মানে হিসাব রাখতে সুবিধা হবে যে এই পোর্টের জন্য আমি আইপি দেবো হচ্ছে 10.0.0.1, আর সেমভাবে সেকেন্ড রাউটারের জন্য আমি হচ্ছে আইপি দেবো 10.0.0.2। ওকে, তাইলে
আমরা হচ্ছে এটা লিখে রাখার কারণ হচ্ছে যাতে আমি পরবর্তীতে দেখি বুঝতে পারি যে কোথায় আমার কোন আইপি আছে, এটা এখনই লাগবে। সো লাগবে, ঠিক আছে। আমরা হচ্ছে আগে রাউটারের পোর্টগুলোতে আইপিগুলো অ্যাসাইন করি। তাহলে ফার্স্ট রাউটারের FA1/0 যে পোর্ট, অর্থাৎ ফার্স্ট ইথারনেট 1/0, এইখানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা বসাইতে হবে। আমি কোন আইপি দেবো বলছি, আমি নেটওয়ার্কের প্রথম হোস্ট আইপিটা এখানে দিই, তাহলে 10.0.0.1। আর একটা সাবনেট মাস্ক দেখা যাক অটোমেটিক নিচে, আমার এটা ক্লাস এর আইপি ছিল, সো প্রথম ব্লকে 255, বাকিগুলো 0, অ্যান্ড এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়া মাত্রই দেখতেন যে লাল থেকে সবুজ হয়ে যাওয়ার কথা ছিল, বাট হইল না। কেন? কারণ আমার রাউটারের এই পোর্টটা সেকেন্ড রাউটারের আর একটা পোর্টের সাথে কানেক্টেড আছে। সো সেকেন্ড রাউটারের যে পোর্টের সাথে কানেক্টেড আছে সেই পোর্টে যখনই আমি আইপি অ্যাসাইন করবো তখন দেখবেন যে দুইটাই সবুজ হয়ে গেছে। আমার ফার্স্ট রাউটারের দুইটা পোর্টেই আইপি অ্যাসাইন করা ডান, আমি সেকেন্ড রাউটারের দুইটা পোর্টে এখন আইপি অ্যাসাইন করি। সো আমি আগে হচ্ছে সেকেন্ড রাউটারের নিজস্ব যে নেটওয়ার্ক সেটার আইপিটা অ্যাসাইন করি FA0/0-তে, তাহলে FA0/0, অ্যান্ড এটার একটা স্পেশাল নাম আছে, ফার্স্ট ইথারনেট 0/0। এখানে হচ্ছে আমি হলুদ নেটওয়ার্কের ফার্স্ট আইপি দেবো, অ্যান্ড হলুদ নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি কত? 192.168 192.168.1.1। সো নেটওয়ার্ক আইপির সাথে এক যোগ করে আমি ফার্স্ট হোস্টের আইপি যেটা সেটা এখানে দিলাম, অ্যান্ড সাবনেট মাস্ক হচ্ছে নিয়ে নিচ্ছে অটোমেটিক, হচ্ছে ক্লাস সি এর আইপি, অ্যান্ড এটা অন করে দেবো। অন করে দেখেন আমার এটা অলরেডি সবুজ হয়ে গেছে। অ্যান্ড এই যে ফার্স্ট হোস্ট যে আইপিটা এটা রাউটারের জন্য বরাদ্দ রাখছিলাম, এটার একটা স্পেশাল নাম আছে। স্পেশাল নামটা হচ্ছে এটাকে বলা হচ্ছে গেটওয়ে আইপি। সো ইফ আই এম নট রং, দ্যাট ইজ ইয়েস, ইটস গেটওয়ে আইপি। এটাকে বলে হচ্ছে গেটওয়ে আইপি। গেটওয়ে আইপি। সো গেটওয়ে আইপিটা হচ্ছে যে কোনো নেটওয়ার্কের ফার্স্ট হোস্ট আইপি। তাইলে আমার মানে নীল যে নেটওয়ার্কটা এটার ফার্স্ট হোস্ট আইপি হচ্ছে 190.200.0.1। এটা হচ্ছে আমার এই নেটওয়ার্কের গেটওয়ে আইপি। অ্যান্ড আমার সেকেন্ড হলুদ নেটওয়ার্কের গেটওয়ে আইপি হচ্ছে গেটওয়ে আইপি হচ্ছে আমার 192.168.1.1। এটা হচ্ছে আমার গেটওয়ে আইপি। অ্যান্ড গেটওয়ে আইপিটা কি এটা এখনই লাগবে। আমি আগে হচ্ছে আমার রাউটারের পোর্টগুলোর মধ্যে সব কিছু অ্যাসাইন করে ফেলি। সো এটা গেটওয়ে আইপি, এটা হচ্ছে আমার গেটওয়ে আইপি। আচ্ছা, এবার আমার সেকেন্ড রাউটারের যে রাউটার টু রাউটার কানেকশনের মধ্যেকার যে পোর্ট, অর্থাৎ ফার্স্ট ইথারনেট 1/0, এটাতে আমি আইপি অ্যাসাইন করা বাকি আছে। আমি কি চিন্তা করছিলাম যে 2 নম্বর হোস্ট আইপি যেটা, অর্থাৎ নেটওয়ার্কের আইপির সাথে 2 যোগ করে যেটা 10.0.0.2, সেটা হচ্ছে আমি রাউটার 2 এর কানেকশন মানে পোর্টের মধ্যে দেবো। সো হোয়াট এভার, FA1/0, এটা হচ্ছে 1/0, এটার মধ্যে আমি হচ্ছে আইপিটা দিব, এটাকে অন করে দিব। অন করার হচ্ছে আমার আইপিটা দেওয়া উচিত ছিল, যাই হোক আইপিটা দিই 10.0.0.2। সার্ভার মার্কস অটোমেটিক নিয়ে নিয়েছে, অন হয়েছে, ডান। ওকে, এইবার একটা জিনিস খেয়াল করেন যে আমার নেটওয়ার্কের মধ্যে আমি কানেকশন অলরেডি বিল্ড আপ করছি, রাউটারগুলোর পোর্টের মধ্যে আইপি অ্যাসাইন করলাম, গেটওয়ে আইপি অ্যাসাইন করলাম। এখন কি আমার এই নেটওয়ার্কের পিসি থেকে এই নেটওয়ার্কের পিসিতে মেসেজ যাবে বা যাওয়া উচিত? চলেন দেখি। আমি তো কানেকশন সবগুলোই দিছি, তাইলে একটু চেষ্টা করি আগে নিজস্ব যে নিজের নেটওয়ার্কের পিসির মধ্যে যায় কিনা। ইয়েস, যাচ্ছে, হলুদ নেটওয়ার্ক কাজ করতেছে। নীল নেটওয়ার্কে ইয়েস, নিজের নেটওয়ার্কের পিসিগুলোতে কানেকশন বা মেসেজ যাচ্ছে। আমি এগুলো ডিলিট করি। এবার একটু দেখি তো যে ফার্স্ট নেটওয়ার্ক অর্থাৎ ব্লু নেটওয়ার্কের একটা পিসি থেকে ইয়েলো নেটওয়ার্কের একটা পিসিতে আমি মেসেজ দিলাম, দেখেন ফেইল্ড দেখাচ্ছে। আমি কিন্তু কানেকশন করছি, বাট একটা জিনিস আমি করি নাই, সেটা হচ্ছে আমি আমার রাউটারকে চিনাই দেই নাই যে সে কোন নেটওয়ার্কের পিসির সাথে কমিউনিকেট করতেছে। সো নেটওয়ার্ক চিনানো এই বিষয়টা কি আসলে? আমার একটা রাউটারে যে পোর্টগুলো আছে, যেমন আমি যদি আমার ফার্স্ট রাউটারের কথা বলি, আমার হচ্ছে এখানে পোর্ট আছে ফার্স্ট ইথারনেট 1/0 আর একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0। এই পোর্ট দুইটা আমার যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সরাসরি, সেই নেটওয়ার্কগুলোকে আমার রাউটার চেনে।
বাকি যে নেটওয়ার্কগুলোর সাথে আমার রাউটারের সরাসরি কানেকশন নাই সেই নেটওয়ার্কগুলোকে আমার রাউটার চেনে না। সো আমার রাউটারকে ওই অচেনা নেটওয়ার্কগুলোকে চেনাইতে হবে। সো আমার ফার্স্ট রাউটারের জন্য অচেনা নেটওয়ার্ক কয়টা আছে? আমি যেহেতু এখানে একটা খুব সিম্পল নেটওয়ার্ক বিল্ড করছি, সো আমার ফার্স্ট রাউটারের জন্য অচেনা নেটওয়ার্ক আছে একটা, যেটা হচ্ছে এই হলুদ নেটওয়ার্কটা। সেটা হচ্ছে নেটওয়ার্ক আইপি হচ্ছে 192.168.0.0 সরি .1.0। ওকে, তাহলে এখন এই রাউটারকে আমার চেনাই দিতে হবে যে হলুদ নেটওয়ার্কের সাথে তুমি কমিউনিকেট করবা। এখন চেনাই কিভাবে? চেনানোর জন্য আমি রাউটারে ক্লিক দেব, দিয়ে কনফিগার থেকে স্ট্যাটিক এই অপশনটাতে আসবো। এইবার হচ্ছে এটা আমার রাউটারকে অন্য নেটওয়ার্কের সাথে পরিচয় করা দেওয়ার পালা। তাহলে আমি আমার ফার্স্ট রাউটারকে কোন নেটওয়ার্কের সাথে পরিচয় করাতে যাচ্ছি? পরিচয় করাতে যাচ্ছি এই হলুদ নেটওয়ার্কের সাথে। হলুদ নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি কত? 192.168.1.0। তাইলে আমি লিখি এই নেটওয়ার্ক আইপিটা লিখি 192.168.1.0 অ্যান্ড নেটওয়ার্ক মার্কস এখানে অটোমেটিক আসবে না। এখানে আপনাকে অবশ্যই বুঝে শুনে লিখতে হবে যে আপনি কোন ক্লাসের নেটওয়ার্ক ইউজ করতেছেন। সো আমি এটা দেখতেছি যে এটা ক্লাস সি এর আইপি, কারণ হচ্ছে 3টা ব্লকের নেটওয়ার্কের হাবিজাবি কথাবার্তা আছে, আর একটা ব্লক হচ্ছে আমার হোস্টের জন্য রাখা। তার মানে এটার সাবনেট মাস হবে 255.255.255.0। ওকে, নেক্সট হপ। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার রাউটার থেকে ওই নেটওয়ার্কটাতে যাওয়ার জন্য কোন পোর্টে হিট করবে। অর্থাৎ লেটস সে আমি এখান থেকে মেসেজ পাঠাইলাম আমার ফার্স্ট রাউটারের FA1/0 এই পোর্ট থেকে গিয়ে পরের নেটওয়ার্কে যাওয়ার আগে কোন রাউটারটা পড়তেছে এবং সেই রাউটারের যে পোর্টে কানেক্ট হচ্ছে সেই পোর্টের অ্যাড্রেসটা লাগবে। অর্থাৎ আমার প্রথম রাউটারের ফার্স্ট FA1/0 এটা আমার কানেক্টেড আছে সেকেন্ড রাউটারের FA1/0 সাথে। তার মানে আমার প্রথম রাউটারের এই নেক্সট হপের মধ্যে সেকেন্ড রাউটারের যে পোর্টটা কানেক্টেড আছে সেই পোর্টের অ্যাড্রেস দিতে হবে। অর্থাৎ FA1/0 অফ সেকেন্ড রাউটার এটার অ্যাড্রেসটা দিতে হবে, এটার আইপি অ্যাড্রেসটা দিতে হবে। সেটা আইপি অ্যাড্রেস আমি কি দিয়েছিলাম? 10.10.0.0.2। সো এইটা হচ্ছে আমাকে দিতে হবে 10.0.0.2। ওকে, এবার যদি আমি অ্যাড করে দেই, ওকে একটা অ্যাড করলাম। আমার এখানে আরো অ্যাডের অপশন আছে। আমরা যখন আরো বড় নেটওয়ার্ক বিল্ড করবো তখন দেখবো যে মাল্টিপল নেটওয়ার্ক হচ্ছে আমার একটা রাউটারের কাছে অপরিচিত থাকতে পারে। আমরা এটা এখনই করবো। আগে আমরা একটা ছোট্ট নেটওয়ার্ক বিল্ড করে আমরা একটু দেখার চেষ্টা করি বিষয়টা যে কিভাবে কাজ করে। সো ফর নাও আমার রাউটার 1 এর জন্য একটাই নেটওয়ার্ক অচেনা ছিল, সেটা ছিল এই হলুদ নেটওয়ার্কটা। তো আমরা কেটে দিই। এবার হচ্ছে রাউটার 2 এর ক্ষেত্রেও দেখেন, রাউটার 2 এর সাথে এই গোলাপি নেটওয়ার্কটা এবং হলুদ নেটওয়ার্কটা এই দুইটা সরাসরি কানেক্টেড। সো এদেরকে আমার রাউটার 2 চেনে, বাট আমার রাউটার 2 এই ব্লু নেটওয়ার্কটাকে চেনে না। সো এই ব্লু নেটওয়ার্ককে চেনাইতে হবে। চেনাইতে হলে কি করতে হয়? রাউটারে আসলাম, কনফিগ থেকে স্ট্যাটিকে কোন নেটওয়ার্ককে চেনে না? ব্লু নেটওয়ার্ককে চেনে না। তাহলে ব্লু নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি কত? ব্লু নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি হচ্ছে 190.200.0.0। এটা একটা ক্লাস বি এর আইপি। সো এর মাস্ক হবে 255.255.0.0। অ্যান্ড নেক্সট হপ কি হবে? আমার এই রাউটার থেকে পরের নেটওয়ার্কে যাওয়ার আগে প্রথম কোন রাউটারটা পাচ্ছি? প্রথম এই রাউটারটা পাচ্ছি এবং এটার যে পোর্টের সাথে কানেক্ট হয়েছে সেই পোর্টের অ্যাড্রেস, অর্থাৎ FA10 এই অ্যাড্রেসটা, অর্থাৎ 10.0.0.1। এটা হবে আমার নেক্সট হপ ফর সেকেন্ড রাউটার। তাইলে 10.0.0.1 21 হয়ে গেছে 1, অ্যান্ড আমি এটা অ্যাড করে দিলাম। ওকে, এইবার কি আমার কানেকশন বিল্ড হয়ে গেছে? কি মনে হয়? আমরা হচ্ছে রাউটারকেও চিনাই দিলাম যে তুমি এই নেটওয়ার্কে যাও, এই নেটওয়ার্কের পিসির সাথে কমিউনিকেট করো। রাউটারকে তো চিনাই দিছি। এবার দেখি তো মেসেজ দেই। আচ্ছা, তার আগে আমরা কি বলছিলাম যে কোনো কনফিগারেশন করার পরে আমরা টাইমকে ফাস্ট ফরওয়ার্ড করবো। বেশ মোটামুটি 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট পর্যন্ত টাইমকে ফাস্ট ফরওয়ার্ড করে নেব। ওকে, এবার একটু মেসেজ দেওয়ার চেষ্টা করি। ব্লু নেটওয়ার্কের পিসি থেকে ইয়েলো নেটওয়ার্কের পিসিতে দিলাম, ইন প্রোগ্রেস, ফেইলড। কেন ফেইলড? আচ্ছা, রাউটারকে তো চিনাইলাম যে অন্য নেটওয়ার্কে কোন নেটওয়ার্কে পাঠাইতে হবে মেসেজটা। এখন প্রতিটা পিসিকে একটা জিনিস চেনাইতে হবে, সেটা হচ্ছে এই গেটওয়ে আইপিটা। আমরা পিসির মধ্যে যখন নেটওয়ার্ক অ্যাসাইন করছিলাম, কোনো পিসিতে আমরা গেটওয়ে আইপি অ্যাসাইন করি নাই, বাট এখন হচ্ছে আমাদেরকে প্রতিটা পিসিতেই গেটওয়ে আইপি দিতে হবে। গেটওয়ে আইপিটা আসলে কি? গেটওয়ে আইপিটা হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে যতগুলা পিসি আছে সবগুলা পিসির
আইপির মধ্যে দিয়ে যে কমিউনিকেশনগুলো হচ্ছে সবগুলাকে একসাথে একটা আইপির মধ্যে কনভার্ট করা হচ্ছে। এই একটা আইপির মাধ্যমেই এই নেটওয়ার্কের পিসিগুলো অর্থাৎ ব্লু নেটওয়ার্কের সবগুলা পিসি তার মেসেজগুলা এই একটা গেটওয়ে আইপির মাধ্যমে আমার রাউটার 1 থেকে রাউটার 2 তে পাঠাচ্ছে বা অন্য রাউটারগুলোতে পাঠাচ্ছে। এরপরে রাউটার 2 আমার সেই মেসেজগুলো পড়ে বুঝে কোন পিসিতে পাঠাবো সেই পিসিতে পাঠিয়ে দিচ্ছে। তার মানে আমি শর্টকাটে বলতে পারি যে আমার গেটওয়ে আইপি হচ্ছে একটা নেটওয়ার্কের প্রত্যেকের রিপ্রেজেন্টেটিভ আইপি একটা, অর্থাৎ প্রত্যেকেই এই আইপির সহায়তায় আমার রাউটার ইউজ করে অ্যান্ড রাউটার টু রাউটার কমিউনিকেশনটা কাজ করে। তো গেটওয়ে আইপি আমার প্রতিটা পিসির মধ্যে সেট করতে হবে, তাকে বলতে হবে যে তোমার আইপি এটা, তোমার গেটওয়ে আইপি হচ্ছে এটা, সো তুমি তোমার মেসেজগুলোকে এইভাবে কনফিগার করে আমার রাউটারের কাছে পাঠাও যাতে আমার রাউটার মেসেজটা চিনতে পারে যে হ্যাঁ এটা আমার আইপির আমার নেটওয়ার্ক আমার নেটওয়ার্কের মেসেজ এন্ড আমি এটা এই নেটওয়ার্কে পাঠাবো। তো তাইলে আমার এখন ব্লু পিসিগুলোর মধ্যে প্রত্যেকটা পিসি নট অনলি ব্লু, আমার ইয়েলো যে নেটওয়ার্ক সেটার মধ্যেও যতগুলো পিসি আছে সবগুলো পিসিতে গেটওয়ে আইপি সেট আপ করতে হবে। তাহলে আমি একটা গেটওয়ে আইপি সেট আপ শুরু করি। আমার আইপি কনফিগ থেকে এই যে ডিফল্ট গেটওয়ে আইপিটা কি হবে? গেটওয়ে আইপি হচ্ছে 190.200.0.1 190.200.0.1 অ্যান্ড একটা নেটওয়ার্কের মধ্যে ডিফল্ট গেটওয়ে সেম থাকে, তাইলে প্রতিটা পিসিতেই আমি হচ্ছে এখন সেম কাজটা করব। ডিফল্ট গেটওয়ে ডান, এখানে সেভ করতে হয় না, জাস্ট দিয়ে দিলেই হয়ে যায়। ডান দিলাম, এটা পিসিতেও ডান দিলাম, পিসিতে ডান দিলাম। দিলাম যে একটাও সেভ করলাম না, দেখি এই পিসিতে আছে কিনা। গেটওয়ে আইপিটা আছে 190.200.0.1 অর্থাৎ ফার্স্ট হোস্ট আইপি, যেটাকে আমরা গেটওয়ে আইপি হিসেবে নিছি, প্রতিটা পিসির মধ্যে অ্যাসাইন করা ডান। এবার সেকেন্ড নেটওয়ার্কের প্রতিটা পিসির মধ্যে তার গেটওয়ে আইপিটা দিতে হবে। তাইলে প্রথম পিসিতে গেটওয়ে আইপি কি হচ্ছিল? গেটওয়ে আইপি ছিল 192.168.1.1 192.168.1.1। ওকে, আমি এটা কপি করে নেই অ্যান্ড ডান। আমি সেকেন্ড পিসিতে দেই ডিফল্ট গেটওয়ে ডান। এইবার আমার সকল কাজ 100% ডান। আমি নেটওয়ার্ক বানাইছি, নেটওয়ার্কের সাথে রাউটার অ্যাড করছি, রাউটারের পোর্টগুলোতে তার দরকারি আইপি অ্যাসাইন করছি, এরপরে রাউটারকে অন্য অচেনা নেটওয়ার্কগুলোর সাথে পরিচয় করাইছি, সবার লাস্টে আমি পিসিগুলোর মধ্যে আমার গেটওয়ে আইপি পুট করছি। ওকে, সব কিছু করার পরে এবার হচ্ছে আমি আবার মোটামুটি 10 মিনিটের মতো টাইম ফাস্ট ফরওয়ার্ড করি 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 এইবার আর একটা জিনিস আপনারা একটু দেখতে পাবেন যে এটা ওল্ড ভার্সন সফটওয়্যার হওয়ার কারণে আমি যদিও টাইম অনেকটা বাড়াই দিছি, সে তবুও আমার হচ্ছে ইন্টার নেটওয়ার্ক কানেকশনে প্রথম প্রথম কয়েকটা মেসেজ ফেইল্ড আসতে পারে। যেমন আমি এখানে দিই ওকে ইন প্রোগ্রেস, ফেইল আসছে, সমস্যা নাই, আরও কয়েকবার দিই। এটা ওল্ড ভার্সন সফটওয়্যার হওয়ার কারণে সমস্যাটা করে। আমার সবগুলো কাজ শেষ, দেখেন আমি সেম কাজ 3বার করলাম, আমার প্রথম 2টা ফেল আসছে, পরেরটা 3 নাম্বারটা কিন্তু সাকসেসফুল চলে আসছে। তার মানে আমার কাজ কিন্তু সবগুলোই ঠিক ছিল, আমি জানি আমার সবগুলো কাজ ঠিক হয়েছে, বাট এটা কোনো একটা সফটওয়্যার বাগ হবে। আমি যদিও টাইম বাড়াই দিছি, 10 মিনিট ধরে ওয়েট করাইছি তাকে, কিন্তু তাও তারা বুঝে উঠতে একটু সময় নেয়। কিন্তু এরপরে আমি একটু আগেরগুলো ডিলিট করি অ্যান্ড নতুন যতগুলো কানেকশন দেবো একবার সাকসেসফুল হওয়া শুরু হইলে তারপরে হচ্ছে সবগুলাতেই মোটামুটি সাকসেসফুল চলে আসে। যেমন আবার এইটাতে ফেল আসলো, তো আমি আবার চেষ্টা করবো এটাতে, যে এইটা থেকে এটাতে, এই দেখেন সাকসেসফুল চলে আসছে। এখনই ফেল আসছিল, এখনই সাকসেসফুল আসছে। তো ইয়েস, এটা একটু মানে বিল্ড আপ হইতে সময় নেয়, বাট জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে যে আমরা ইন্টার নেটওয়ার্ক যে কমিউনিকেশনটা সেটা বিল্ড আপ করলাম। ওকে, এইবার আমরা আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে যে আমি তো মাত্র 2টা নেটওয়ার্কের মধ্যে কানেকশন স্থাপন করলাম। লেটস সে আমি আরো একটা নেটওয়ার্ক নিয়ে আসি। ওকে, তো আরো একটা নেটওয়ার্ক নিয়ে আসি, আমি এটা একটু ছোট করি, ছোট করলাম অ্যান্ড এগুলোকে একটু সাইড করে নিই, সিলেক্ট করে চাপাই নিয়েছি। ওকে, একটু চাপাই নিছি। আচ্ছা, ওকে, আমার একটু আওলায় গেছে, আমি এটা একটু ঠিক করে নিয়ে আসি।
আচ্ছা, আমি মনে করছিলাম যে আমি নিজে ঠিক করে নিয়ে আসবো, বাট আপনাদেরও আমি দেখাই যে জিনিসটা আমি কিভাবে ঠিক করতেছি। তো আমি কিছুই করিনি, আমি হচ্ছে আবার ভিডিওটা রিজিউম করছি। এখন আমি হচ্ছে এই বক্সটাকে কাটতে চাই, এটাকে রিসাইজ করার কোনো অপশন পাচ্ছি না। তো আমি বক্সটাকে কাটার জন্য এই যে ক্রস বাটনে নিলাম, নিয়ে আসলাম, শেষ কাটা। এবার হচ্ছে আমি আবার সিলেক্ট অপশন থেকে আমি এই আইপিটা কোথায় নিয়েছিলাম, এটা হচ্ছে আমার রাউটারের এই পোর্টার আইপি ছিল। আমি কানেকশন ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এটা হচ্ছে আমার রাউটারের, দুইটা রাউটারের মধ্যকার যে নেটওয়ার্ক আইপি, সেটা আমি এটাকে আর একটা নতুন কালার দিই। ওকে, এই কালারই থাক, আমি হচ্ছে রেক্ট্যাঙ্গেল দেবো। আচ্ছা, এটাকে একটু, আচ্ছা রেক্ট্যাঙ্গেলই দিই, অন্য শেপ হয়তো অন্য কাজে লাগতে পারে, দিলাম। ওকে, এবার হচ্ছে আমি নতুন আরেকটা আই নেটওয়ার্ক বিল্ড করতে চাচ্ছি। অ্যান্ড এবার আমি চাচ্ছি যে আমার রাউটার 2 থেকে আমি হচ্ছে আরেকটা রাউটার 3 যাব, এবং রাউটার 3 থেকে রাউটার 4 এর মাধ্যমে আরেকটা নেটওয়ার্কের কানেক্ট করব। তাইলে আমি আগে আরেকটা নেটওয়ার্ক বানাই নেই। দ্যাট ইজ, আমার নেটওয়ার্ক বানাইতে হলে কি করতে হবে, একটা সুইচ নিতে হবে। জেনারিকের প্রথম সুইচটা নিলাম, এখানেও ধরেন আমি দুইটা পিসি দিয়ে অ্যাড করি, কারণ আমরা জানি যে পিসি বাই ডিফল্ট তিনটা অ্যাড করতে পারবো। 4 নাম্বারটা হচ্ছে আমার রাউটারের সাথে কানেক্টেড থাকবে। এরপরেও যদি আমার বেশি লাগে, সেক্ষেত্রে আমি হচ্ছে টোটাল বাড়াইতে বাড়াইতে 10টা পর্যন্ত পোর্ট নিতে পারবো সুইচে। তো আমি দুইটা দিয়ে আর কি ছোট একটা নেটওয়ার্ক বিল্ড করি খুব দ্রুত। ওকে, আচ্ছা, এটার জন্য আমরা একটা আইপি সিলেক্ট করি নতুন নেটওয়ার্কের জন্য। লেটস সে আমি একটা ক্লাস এ এর আইপি নিয়ে আসি। ক্লাস এ এর আইপি ধরেন আমি একটা মনের মতো নেব। আগে হচ্ছে ড্র করি একটা রেক্ট্যাঙ্গেল, নতুন কালার নেই। ইয়েস, ইট ইজ, কালারটা খুবই চোখে ধরতেছে। আচ্ছা ধরুন, সমস্যা নেই, না তাও একটু কালারটা চেঞ্জ করি। ওকে, আচ্ছা, এটা লুকস গুড, ডান। এবার হচ্ছে আমি আমার নেটওয়ার্কে কনফিগ করব। আমি নেটওয়ার্ক আইপি কি নেই, আমি একটা নেটওয়ার্ক আইপি নেই, লেটস সে নেটওয়ার্ক আইপি। এখানে আমি ধরেন যে, আচ্ছা, আমি একটা নেটওয়ার্ক ক্লাস এ এর আইপি নিতে চাচ্ছিলাম। তো ক্লাস এ এর আইপির আমার রেঞ্জ কত? আমার ক্লাস এ এর আইপির রেঞ্জ হচ্ছে 1 থেকে 126 পর্যন্ত। তাহলে আমি 100.0.0.0 একটা নিয়ে নিই, কি বলেন, নেওয়া যায় না? I guess so. Reserve for ক্লাস এ হচ্ছে 126, তাহলে আমি 100.0.0.0 একটা নিই। এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি হিসেবে নেই, 100.0.0.0, এটা হচ্ছে আমার ক্লাস এর আইপি, ক্লাস এর একটা আইপি। ওকে, তাহলে এখন আমি কি করব, আগে হচ্ছে সুইচের সাথে কানেকশন দিই, এটা অটোমেটিক তার দিয়ে দেওয়া যাবে, দিলাম। অটোমেটিক ছাড়াও যদি আমি কপার স্ট্রেট থ্রু লাইন দিয়ে দিতে চাই, সেটাও দিতে পারবো। তাইলে হচ্ছে আমার ফার্স্ট রিটার্নের যে পোর্টগুলো আছে, এগুলো সিলেক্ট করতে হবে, যে কোনো পোর্টের সাথে যে কোনো টা। আমার নেটওয়ার্কের মধ্যে পিসি অ্যাড করা ডান। এবার পিসির মধ্যে হচ্ছে আমি কি করব, পিসির মধ্যে আমি তার আইপিগুলো কনফিগ করব। সো কনফিগ, সরি, কনফিগে আগে তার নামগুলো সেট করি। লেটস সে এটাকে দেবো হচ্ছে 100.0.0.2। 1 কেন দেবো না? 1 হচ্ছে প্রতিটা নেটওয়ার্কের রিপ্রেজেন্টেটিভ আইডি, বা এটাকে বলা হচ্ছে গেটওয়ে আইপি। ওই গেটওয়ে আইপি সবাই ইউজ করবে। ওকে, গেটওয়ে আইপিটা পরে সেট করতেছি, আগে হচ্ছে ডেস্কটপের নাম দিই। এটা কপি করে নিয়ে যাই ডেস্কটপের আইপি কনফিগ থেকে, দিলাম। সাবনেট মাস অটোমেটিক আসছে, কাটলাম। অ্যান্ড সেকেন্ডটাকেও কনফিগ করি, 2 দিছি অলরেডি, 3 নেই, কপি করে নিছি, আইপি পেস্ট করছি, সাবনেট মাস অটোমেটিক আসছে, কাটলাম, ডান। আমার নিজস্ব একটা আরেকটা নেটওয়ার্ক বিল্ড করা ডান। আমি একটু টাইম ফাস্ট ফরওয়ার্ড করি, করলাম। এবার নিজেদের মধ্যে মেসেজ দেওয়া যায় কিনা একটু দেখি, আগেরগুলো ডিলিট করে দিই। ওকে, এটা পিসি থেকে এটা পিসি সাকসেসফুল, অর্থাৎ আমার নিজস্ব নেটওয়ার্কটা বিল্ড করা ডান। এবার আমি কি করব, এবার হচ্ছে আমি বলছিলাম যে এই নেটওয়ার্কের সাথে, অর্থাৎ বেগুনি কালার যে নেটওয়ার্কটা, এটার আগে আমি দুইটা রাউটার অ্যাড করতে চাই। ওকে, দুইটা রাউটার যদি অ্যাড করতে চাই, পুরোটা সিলেক্ট করে একটু টানে নিয়ে আসি। অ্যান্ড রাউটার আমি দুইটা নিই, জেনেরিক যে রাউটারটা, এইটা রাউটার নেব, আর একটা জেনারেট নেব হচ্ছে এই নেটওয়ার্কের জন্য। ওকে, সো
বেগুনি কালারের নিজস্ব রাউটার হচ্ছে এই 4 নাম্বার রাউটারটা। আচ্ছা, আমি কি রাউটারের নাম দিতে পারি? আচ্ছা, নাম আসলে দেখা যায় না পোর্টের অ্যাড্রেসের কারণে। যাই হোক, এই 4 নাম্বারটা হচ্ছে আমার নিজস্ব রাউটার এই বেগুনি কালার নেটওয়ার্কের। আর এদের মাঝখানে আমি আরো একটা রাউটার ঢুকাই ফেলছি, যাতে আমি আরেকটা জিনিস একটু বুঝাইতে পারি। তো চলেন আমরা হচ্ছে কানেকশন দিই রাউটারের সাথে। প্রতিটা রাউটারের মাঝখানে এক একটা নতুন নেটওয়ার্ক হবে। সো রাউটার টু রাউটার কানেকশনগুলোর ক্ষেত্রে আমরা কি বলছিলাম, কপার ক্রসড ওভার ওয়্যার, এটার সাথে কি করতে হবে, আমি বলছিলাম যে ফার্স্ট ইথারনেট কানেকশন নিতে হবে। এই যে যেমন এখানে ফার্স্ট ইথারনেট হলুদ রঙের যে আইকনটা দেখতেছেন, এই পোর্টটা অবশ্যই ইউজ করতে হবে। বাট প্রথম এই যে সেকেন্ড রাউটারটা দেখেন, এই পোর্টই আর অ্যাভেলেবেল নাই। তাহলে কি করতে হবে, আমার পোর্ট বাড়াইতে হবে। পোর্ট কেমনে বাড়াই, পোর্ট রাউটারের মধ্যে টিপ দিলাম, ফিজিক্যাল রাউটার আগে অফ করতে হবে, অফ না করলে আমার পোর্ট বাড়বে না। এবার হচ্ছে দেখেন 4টা স্লট ফাঁকা আছে। আমি কি করব, এই যে আমার পিসির ক্ষেত্রে 3 নম্বর অপশন, সেটা হচ্ছে এই যে ফার্স্ট ইথারনেট পোর্ট, এই পোর্টটা অর্থাৎ আমার 3 নম্বর অপশনের যে পোর্টটা, আমি এই পোর্টটা অ্যাড করব। করলাম, আমার আরও করলাম, আরও দিয়ে দিই, সমস্যা নেই। আমার লাগবে আসলে একটা এক্সট্রা লাগতো, আমি 4টাই অ্যাড করে ফেলছি, সমস্যা নেই। এবার হচ্ছে রাউটার অন করতে ভুলবেন না, নইলে দেখবেন নেটওয়ার্ক বন্ধ হয়ে আছে, তো বন্ধ হয়েই আছে, আর চালু হচ্ছে না। অনেকে এটা ভুলে যেতে পারে। আমি দিলাম, এরপর হচ্ছে টাইম ফাস্ট ফরওয়ার্ড করি, দ্রুত 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 টাইম আরও বাড়াই আরও বাড়াই আরও বাড়াই, বাড়াইতে বাড়াইতে ওকে বাড়াইলাম, ঠিক আছে। কিন্তু আমি দেখতেছি যে আমার রাউটারের মধ্যে এই সুইচগুলা আসলে লাল থেকে অন্য কালার হচ্ছে না। আচ্ছা, কেন হচ্ছে না, কারণ একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কনফিগারের মধ্যে স্ট্যাটিক দেখেন, আমার কি করছিলাম, আমার সেকেন্ড রাউটারের মধ্যে এই ব্লু নেটওয়ার্কে পরিচয় করায় দিছিলাম, বুঝছেন। কিন্তু রাউটার বন্ধ করার সাথে সাথেই আমার এই কনফিগারেশনগুলো চলে গেছে। সো আমার এই সেকেন্ড রাউটার আমার ফার্স্ট যে নেটওয়ার্ক সেটাকে আর চেনে না এখন। সো আমাকে নতুন করে আবার চেনাইতে হবে, সমস্যা নেই, আমি কানেকশনগুলো বিল্ড আপ শেষ করি, এরপরে হচ্ছে আবার সবার মধ্যেই আমার নতুন চেনা জানার কাজ করাইতে হবে। তো নেটওয়ার্কগুলোকে আমি রাউটারগুলোকে কানেক্ট করি, আমার থার্ড রাউটারের সাথে সেকেন্ড রাউটার কানেক্ট করি। ওকে, আচ্ছা, এইবার দেখেন আমি যখন হচ্ছে ডটেড কপার ক্রসড ওভার কেবল নিলাম, এখন দেখেন আমরা এই যে 4টা পোর্ট অ্যাড করছিলাম, 4টা পোর্ট দেখা যাচ্ছে। আমি ধরেন একটা নিলাম, যে কোনো নিয়ে সেকেন্ড রাউটারের সাথে এই ফার্স্ট ইন্টারনেট পোর্ট 00 বা 10 যে কোনো একটাতে দিতে পারি। তো আমার বাই ডিফল্ট হচ্ছে 2টা করে পোর্ট দেওয়া থাকে প্রতিটা রাউটারের সাথে। আমার যদি বাড়াইতে হয় তাইলে আমি বাড়াই নিতে পারি। ওকে, সো আমরা আমাদের কানেকশনগুলো এখন ঠিকঠাক করে ফেলাই। তাইলে হচ্ছে এই 2টা রাউটার মধ্যে কানেকশন দিয়ে দিলাম। এখন 3 নাম্বার এই যে ফার্স্ট ইথারনেট 10, একটা পোর্ট বাকি ছিল, এটা পোর্ট দিয়ে থার্ড রাউটারে যে কোনো একটাতে দিতে পারি, 01 বা 10 হোয়াটএভার, যে কোনো একটা। এরপরে আমার কি করতে হবে, ওকে, আমার এটা হচ্ছে একটু সরাই নিয়ে আসতে হবে, তাহলে দেখা যাচ্ছে না। আচ্ছা, আনলাম, ওকে। এবার হচ্ছে আমার এই রাউটারের সাথে কি করতাম, কপার স্ট্রেট থ্রু কেবল দিয়ে কানেক্ট দিতে হবে। ফার্স্ট ইথারনেট পোর্ট অবশ্যই সুইচের সাথে কানেক্টেড, ফার্স্ট ইথারনেটের যে কোনো একটা, ডান। ওকে, আমি রাউটার টু রাউটার কানেকশন ডান করলাম। রাউটারের মাঝখানে হচ্ছে আমার নেটওয়ার্ক নিতে হবে, তাইলে আমি রাউটার 2 অ্যান্ড রাউটার 3 এর মাঝখানে একটা নেটওয়ার্ক নেই ইচ্ছা মতন। লেটস সে, আচ্ছা, এটাকে একটু সোজা করে দিতে হবে, নাহলে ওকে একটু টান মেরে দূরে সরাই দিই, আরেকটু টান মেরে আরেকটু দূরে সরাই দিই। আচ্ছা, ওইটা সব সিলেক্ট হয়ে গেছে, সমস্যা নাই। স্ট্রেট থ্রো, ভুলে গেছে। আচ্ছা, আমার রাউটারটাই চলে গেছে, প্যানিক করা যাবে না, প্যানিক করলেই দেখবেন ডিলিট হয়ে গেছে। আর ল্যাবে কাজ করার সময় অবশ্যই অবশ্যই একটু টাইম পর পরে ফাইলটাকে সেভ করবেন কন্ট্রোল এস দিয়ে। আমি ল্যাপটপে করতেছি, আমার ল্যাপটপে পাওয়ার শর্টেজের কোনো সমস্যা নাই, বাট ল্যাবে যদি সামহাও পিসি অফ হয়ে যায়, দেখবেন যে কিছু সেভ হয়নি, সব চলে গেছে, আপনার ল্যাব ইভ্যালুয়েশন একদম গোল্লায় যাবে। তো জিনিসটা খুবই সিরিয়াস বিষয়।
কাজ করতে করতে মাঝখানে মাঝখানে সেভ করবেন। আমি নেটওয়ার্কের জন্য আরো কালার নেই, এটা একটা নেই, এখানে একটা নেটওয়ার্ক দেবো ধরি, আর একটা কালার নেই ধরি যে এইখানে হচ্ছে আর একটা নেটওয়ার্ক দেব, নিলাম, ডান। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আরো দুইটা এক্সট্রা নেটওয়ার্ক নিয়ে আসছি। আমি এই নেটওয়ার্কগুলোর জন্য আইপি সিলেক্ট করি মনের মতন করে। আমি ধরেন যে প্রথম একটা ক্লাসে এনেছি, এটাকেও ক্লাসে এনে এটাকেও ক্লাসে এনে, ক্লাসের আইপিগুলো আসলে একটু লিখতে সোজা, তো আমি লিখি। কোনো যদি প্রেফারেন্স না থাকে টিচারের, সেক্ষেত্রে আপনারা ক্লাস এ ইউজ করলে আসলে লিখে মজা হবে। সো নেটওয়ার্ক এই যে আমি টেক্সটে লিখতেছি, এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আমার নিজস্ব সুবিধার জন্য, যে পরবর্তীতে আমি ট্র্যাক ডাউন করতে পারি খুব ইজিলি। সো এটা নেটওয়ার্ক আইপি, আমি এটাতে আর ক্লাস লিখবো না, এটা নেটওয়ার্ক আইপি হইতেছে, আমি ধরি 30.0.0.0, সবগুলোই ক্লাস এ এর আইপি নিছি। ওকে, ডান, আমার আইপি সিলেক্ট করা ডান। ওকে, এবার হচ্ছে আমরা প্রত্যেকটা পোর্টে তাদের অ্যাড্রেস অর্থাৎ আইপিগুলা অ্যাসাইন করি। সো প্রথম রাউটারের ক্ষেত্রে আমরা প্রথমে কি করছিলাম, আইপি দিছিলাম, তো একটু দেখি যে আইপিগুলো আছে কিনা। প্রথম রাউটারের পোর্ট FA00 ফার্স্ট ইন্টারনেট 00, তার আইপি অ্যাড্রেসটা আছে। অ্যান্ড আরেকটা পোর্ট কি ছিল, FA1/0, এটাতেও আইপি আছে, সমস্যা নেই। সেকেন্ড রাউটার চাই, সেকেন্ড রাউটারে হচ্ছে 3টা পোর্ট হয়ে গেছে এখন। তার প্রথম পোর্ট হচ্ছে FA1/0, এটা লেখা মানে একটু ওভারলে হয়ে গেছে সফটওয়্যার বাগের কারণে, যাই হোক এটা হচ্ছে 1/0, মোটামুটি বোঝা যাচ্ছে। আমি 1/0-তে যাই, দেখেন আইপি চলে গেছে, তাহলে আইপি আবার নিতে হবে। অ্যান্ড আমি এটা নেওয়ার আগে একটু শর্ট করি, এই পোর্টের আইপিগুলোকে হচ্ছে আমি পুরাটা লিখছিলাম, আচ্ছা পুরাটাই থাক, সমস্যা নেই। এটা এখানে আমি তাহলে FA1/0 পোর্টে আমার কি দেওয়ার কথা ছিল, 1/0 পোর্টে হচ্ছে এই 10.0.0 নেটওয়ার্ক আইপির সেকেন্ড হোস্ট আইপি দেওয়ার কথা ছিল, তাহলে আমি দিই 10.0.0.2। এগুলো কিন্তু আমি আসলে নিজের মন মতো দিচ্ছি, সো এটার কোনো রেস্ট্রিকশন নাই, বাট এইভাবে সিরিয়ালি দিলে আর কি আপনার কাজ করতে সুবিধা হবে। দেন এটাকে অন করে দিতে হবে, অন করে দিলাম, কাটা। দেখেন এটা আমার গ্রিন হয়েছে, তার সাথে সাথে এর আগের যে কানেকশন পোর্টগুলো সেগুলো গ্রিন হয়েছে। ওকে, সেকেন্ড রাউটার কিন্তু আরো দুইটা পোর্টে আমার আইপি দেওয়া বাকি, FA00, FA00 হচ্ছে তার অ্যাকচুয়াল নেটওয়ার্কের সাথে কানেক্টেড। অ্যান্ড এইখানে আমার কি দিতে হবে, ওই নেটওয়ার্কের গেটওয়ে আইপিটা দিতে হবে। তাহলে গেটওয়ে আইপি কত হবে, গেটওয়ে আইপি হচ্ছে 192.168.1.1. সাবনেট মাস্ক অটোমেটিক নিচে, এটা ক্লাস সির আইপি ছিল, অন করে দিতে হবে। ওকে, আর একটা পোর্ট ডান। এবার হচ্ছে আরো একটা পোর্ট বাকি আছে, FA6/0, এই পোর্টের সাথে FA আমার 6/0। ওকে, এই যে FA6/0, অ্যান্ড এখানে আমি আইপি কে দেবো, আমি প্রিফার করবো সবসময় বাম, আমার দুই রাউটারের মাঝখানে যখন কানেকশন দেব, তখন ওই দুই রাউটারের মাঝখানে যে নেটওয়ার্কটা থাকবে সেই নেটওয়ার্কের 1 নাম্বার হোস্ট দিব হচ্ছে আমার রাউটারের বাম পাশে, মানে বাম পাশের রাউটারটাকে, আর 2 নাম্বার হোস্ট দিব হচ্ছে ডান পাশের রাউটারটাকে। ওকে, তাইলে আমি এখানে একটু টেক্সট দিয়ে অ্যাড করে দিই যে আমি এই পোর্টের জন্য দিব হচ্ছে 20.0.0.1, আর এই পোর্টের জন্য দিব হচ্ছে 20.0.0.2। দেখেন আমি কিন্তু টেক্সট যেখানে লেখার জন্য সিলেক্ট করছিলাম, আমার মানে ইনিশিয়াল যে টেক্সট বক্সটা সেটা কিন্তু ওই জায়গায় আসে না। সো এগুলো আসলে সব সফটওয়্যার বাগ, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে আমি এই রাউটারের FA6/0 এই পোর্টে আইপি অ্যাসাইন করি। ওকে, আইপি কত হবে, আমার এদের মধ্যকার নেটওয়ার্ক আইপি হচ্ছে 20.0.0.0, সেটা প্রথম হোস্ট হচ্ছে 20.0.0.1। সাবনেট মাস্ক অটোমেটিক নিচে, অন করে দিলাম, কাটলাম। সেকেন্ড রাউটার কনফিগ করি, সেকেন্ড রাউটারের পোর্ট হচ্ছে FA00, সো FA00-এর মধ্যে আইপি দিতে হবে 20.0.0.2,
সাবনেট মাস্ক অটোমেটিক নিচে অন করে দিতে হবে। অন করে দেওয়া মাত্র, এটা অন করার মাত্র এই আগেরটাও যদি কনফিগ করা ছিল দুইটাই গ্রিন হয়ে গেছে। ওকে, আচ্ছা আমার এই রাউটারে আরও একটা পোর্টের অ্যাড্রেস দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে এই যে লাল নেটওয়ার্ক যেটা নিয়েছি আমি, আর একটা নেটওয়ার্ক, সেটা হচ্ছে 30.0.0.0, এটা হচ্ছে নেটওয়ার্ক আইপি। তাইলে আমি কি বলছিলাম যে আমি এটা প্রথম হোস্টটা হচ্ছে বাম পাশের রাউটারকে দেবো 1, এবং আমি যে এই যে লেখাটা লিখতেছি যে কোন পোর্টকে কোন অ্যাড্রেস দিছি, এটার কিন্তু একটা বিশাল সিগনিফিকেন্স আছে। এটা এখনই বুঝবেন যখন আমি হচ্ছে একটা রাউটারকে অন্য নেটওয়ার্কের সাথে পরিচয় করাই দেব, ওই সময় জিনিসটা সিগনিফিকেন্স বুঝবেন। তো 0.0.2 দিলাম এটাকে, আমি বাইরে লিখে রাখতেছি কেন, জিনিসটা খুবই মানে ভাইটাল একটা রোল প্লে করবে, সো অবশ্যই অবশ্যই এটা লিখবেন। ওকে, এবার হচ্ছে আমি পোর্টে অ্যাড্রেস দিই, তাহলে FA1/0 ফার্স্ট ইন্টারনেট পোর্ট, এখানে আইপি অ্যাড্রেস হবে হচ্ছে 30.0.0.1, সাবনেট মাস্ক অটোমেটিক নিচে অন। সেকেন্ড রাউটারে আমার দুইটা পোর্ট অ্যাসাইন করতে হবে। আগে হচ্ছে আমি FA1/0 এটা পোর্টে দিই, কনফিগ 1/0 আইপি অ্যাড্রেস কত দেওয়ার কথা ছিল 30.0.0.2, সাবনেট মাস্ক অটোমেটিক নিচে অন, পারফেক্ট। এই দুইটা গ্রিন হয়ে গেল। এখন রাউটারের মধ্যে আরও একটা কানেকশন দেওয়ার কথা ছিল, সেটা হচ্ছে রাউটার নিজস্ব নেটওয়ার্কের সাথে কানেক্টেড যে পোর্টটা। সো নিজস্ব নেটওয়ার্কের সাথে যে পোর্ট কানেক্টেড, সেখানে কি দিতে হয়, গেটওয়ে অ্যাড্রেস দিতে হয়। অ্যান্ড এই নেটওয়ার্কের গেটওয়ে অ্যাড্রেস কত হবে, তার প্রথম হোস্ট। এটা কোনো মানে নিয়ম না যে প্রথম হোস্টকেই আসলে গেটওয়ে দিতে হবে। আপনি যদি অন্য কোনো হোস্টকে গেটওয়ে দিতে চান সেটা অবশ্যই দিতে পারবেন, বাট প্রেফারেবল হচ্ছে গেটওয়ে আইপি হিসেবে প্রথম যে হোস্টের আইপি সেটাকে দেওয়া। তাহলে এই নেটওয়ার্কের প্রথম হোস্ট হবে 100.0.0.1, এটা হবে আমার হচ্ছে গেটওয়ে আইপি। গেটওয়ে আইপিটা এখানে লিখলাম কেন, কারণ এই পিসিগুলোর মধ্যে কিন্তু আমি গেটওয়ে আইপি সেট করি নাই। তাইলে আমি হচ্ছে আগে গেটওয়ে আইপিটা এখানে দিয়ে দিই, গেটওয়ে আইপি দিছি লিখলাম আর কি, অ্যান্ড গেটওয়ে আইপি রাউটারের মধ্যে সেট করি আগে। সো রাউটারের ফার্স্ট ইন্টারনেট 0/0 পোর্টের মধ্যে আইপি অ্যাসাইন করতে হবে 100.0.0.1, সাবনেট মাস্ক অটোমেটিক নিচে অন করে দিলাম, অ্যান্ড রাউটারের এটা গ্রিন হয়ে গেছে, অ্যান্ড সুইচের এই কানেকশনটা কমলা হয়ে গেছে, তার মানে এটা কাজ করা শুরু করছে, কানেকশন হচ্ছে। তো এটা কানেকশন হইতে হইতে আমরা এই পিসির মানে বেগুনি কালারের যে নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ক আইপি যেটা হচ্ছে 100.0.0.0, এটার পিসিগুলোর মধ্যে গেটওয়ে আইপি কিন্তু বসাই নাই। সো দুইটা পিসির মধ্যে আমি একটু গেটওয়ে আইপিটা বসাই দিই। তাইলে দিলাম আইপি কনফিগ গেটওয়ে হচ্ছে 100.0.0.1, 12 হয়ে গেছে, 1 হবে। আর একটা হচ্ছে কনফিগ 100.0.0.1। প্রতিটা একটা নেটওয়ার্কের মধ্যে প্রতিটা পিসিতেই ডিফল্ট গেটওয়ে সেম হয়, এটা আবার আলাদা আলাদা দিতে যায় না। ওকে, গেটওয়ে আমি সবগুলো পিসিতেই দিয়ে দিছি, রাউটারের পোর্টগুলোর কানেকশন ডান। এইবার কি করতে হবে, যেহেতু আমার সবগুলো পিসিতেই গেটওয়ে দেওয়া আছে, যেমন এটা পিসি একটা র্যান্ডমলি চেক করি, এটার গেটওয়ে দেওয়া আছে, এই নেটওয়ার্কের গেটওয়ে আছে, এই নেটওয়ার্কের দুইটা পিসিতে আমি গেটওয়ে দিলাম মাত্র, গেটওয়ে আছে। ওকে, তাইলে এখন আমার কমিউনিকেশন 100% বিল্ড আপ করার জন্য কি করতে হবে, প্রতিটা রাউটারেরকে তার অচেনা নেটওয়ার্কগুলোকে চেনাইতে হবে। এইবার হচ্ছে বোঝার বিষয় একটু, আমি একটু এপিক পেনটা নিই। ওকে, আচ্ছা ইএক্সি কেন ওপেন হইল, আচ্ছা আচ্ছা আচ্ছা, লেট মি গিভ ইট এ টাইম। ওকে, সো আই এম ব্যাক উইথ মাই এপিক পেন। এপিক পেনটা আমার আসলে সেট আপ দেওয়া ছিল না, আমি মাত্র সেট আপ দিলাম। যাই হোক, তো এখন আমরা একটা লাস্ট কাজ বাকি ছিল আমাদের, সেটা হচ্ছে প্রত্যেকটা রাউটারকে তার অচেনা নেটওয়ার্কগুলোর সাথে পরিচয় করায় দেওয়া। এই কাজটা যখনই আমি শেষ করব, তখনই হচ্ছে আমার ইন্টার নেটওয়ার্ক কমিউনিকেশন স্টাবলিশ হয়ে যাবে। আমার বাকি পিসিগুলোতে অবশ্যই গেটওয়ে অ্যাড্রেস দেওয়া থাকতে হবে, কানেকশনগুলো ঠিক থাকতে হবে, সবগুলো পোর্টের আইপি অ্যাড্রেসগুলো ঠিকঠাক থাকতে হবে, আছে। অ্যান্ড এখন হচ্ছে আমার লাস্ট কাজ, সেটা হচ্ছে রাউটারগুলোকে তার অচেনা নেটওয়ার্কের সাথে পরিচয় করে দেওয়া। এখন একটা রাউটারের জন্য অচেনা নেটওয়ার্ক কোন কোনগুলো, সেটা আমি একটু আগে এপিক পেন ইউজ করে বুঝাবো। সেটা হচ্ছে আমি দেখি যে, আচ্ছা আমি এই রাউটারটা সিলেক্ট করতেছি। ওকে, এই রাউটারের জন্য অচেনা নেটওয়ার্ক কোনগুলো, তার আগে আমি চেনা নেটওয়ার্ক কোনগুলো সেগুলো একটু মার্ক করি। এই রাউটারের জন্য চেনা নেটওয়ার্ক হচ্ছে এটা
অ্যান্ড চেনা নেটওয়ার্ক হচ্ছে এইটা। তাহলে অচেনা নেটওয়ার্ক কয়টা? অচেনা নেটওয়ার্কগুলো আমি একটু অন্য কালার দিয়ে মেনশন করি, লেটস সে ব্লু কালার। তাহলে এই রাউটারের জন্য আমার অচেনা নেটওয়ার্ক হচ্ছে একটা, অচেনা নেটওয়ার্ক হচ্ছে দুইটা, অচেনা নেটওয়ার্ক হচ্ছে তিনটা, অচেনা নেটওয়ার্ক হচ্ছে আমার চারটা। সো রাউটার ওয়ানের জন্য আমার অচেনা নেটওয়ার্ক হচ্ছে টোটাল চারটা, বুঝছেন? এখন চারটা নেটওয়ার্ককে আমার প্রথম রাউটারের সাথে পরিচয় করায় দিতে হবে। ওকে, তাইলে আমরা একটু এটা ডিলিট করি অ্যান্ড এটা অফ করি। ওকে, আমি এখন রাউটার ওয়ানকে পরিচয় করাবো আমার বাকি নেটওয়ার্কগুলোর সাথে। তো শুরুতে আমরা হচ্ছে দুইটা নেটওয়ার্ক জোন বের করছিলাম। আমি রাউটার ওয়ানকে কিছু নেটওয়ার্কের সাথে পরিচয় করাইছিলাম, একটা নেটওয়ার্কের সাথে, সেটা হচ্ছে হলুদ নেটওয়ার্কটা। সো হলুদ নেটওয়ার্কে আমার নেটওয়ার্ক আইপি কত হচ্ছে 192.168.1.0। এটা হচ্ছে আমার হলুদ নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি। সো ফার্স্ট রাউটারের আমি কনফিগ থেকে স্ট্যাটিকে এই যে পরিচয় করানোর পরে যে রাউটারগুলোর সাথে পরিচয় বা যে নেটওয়ার্কগুলোর সাথে পরিচয় করানো হয়েছে সেগুলোর লিস্ট কিন্তু এই জায়গায় থাকে। তাইলে আমি দেখতে পাচ্ছি প্রথম রাউটারে আমার একটা নেটওয়ার্কের সাথে পরিচয় করানো আছে, সেই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.0.1.0। এটা হচ্ছে আমার সেই নেটওয়ার্কের আইপি। অ্যান্ড এরপরে স্ল্যাশ দিয়ে 24 লেখা আছে, অ্যান্ড এটার একটা সুন্দর নাম আছে, আমি যদি একটু খুঁজে পেতে পারি। আচ্ছা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সিআইডিআর নোটেশন। সিআইডিআর নোটেশন /24 দিয়ে বোঝাচ্ছে যে এই নেটওয়ার্ক আইপিটাতে 24 বিট, অর্থাৎ প্রতিটা ব্লক হচ্ছে 8 বিট করে, টোটাল 4টা ব্লক। তো 24 বিট হচ্ছে নেটওয়ার্কের জন্য রিজার্ভ, অর্থাৎ প্রথম 3টা ব্লক হচ্ছে নেটওয়ার্কের জন্য রিজার্ভ। এই 24 দেখে আমরা সেটা বুঝতে পারি। অ্যান্ড প্রথম 3টা ব্লক রিজার্ভ, তার মানে কি এটা হচ্ছে একটা ক্লাস সি এর আইপি। ওকে, অ্যান্ড ভায়া দিছে যে 10.0.2। সো কি বলছিলাম, আমি একটু এপিক পেন নেব এখানে, যে আমি কি বলছিলাম যে আমার এই নেটওয়ার্কের সাথে এই নেটওয়ার্কে পরিচয় করানোর জন্য আমার মেসেজ যখন হচ্ছে ধরেন যে এই পিসি থেকে আমি একটা মেসেজ পাঠাইছি, হ্যাঁ, আমি ধরেন যে এই পিসি থেকে একটা মেসেজ পাঠাইছি, সেটা এই রাউটার হয়ে তার গেটওয়ে আইপি ইউজ করে দেন হচ্ছে সেকেন্ড রাউটার হচ্ছে এই রাউটার হয়ে দেন হচ্ছে এই অ্যাড্রেসে আসবে বা এই নেটওয়ার্কের পর্যন্ত আসবে, রাইট? সো এই যে হয়ে আসতেছে, এই হয়ে আসার সময় অর্থাৎ প্রথম রাউটার থেকে আমার মেসেজটা বের হয়ে সেকেন্ড যে রাউটারে আমার যে কোনো আইপি নেটওয়ার্কে যাক, সেকেন্ড যে রাউটারের যে পোর্ট দিয়ে ঢুকতেছে সেই পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমার এই পোর্টের অ্যাড্রেসটা হচ্ছে আমার ফার্স্ট রাউটারের জন্য নেক্সট হপ যে আইপি সেটা। অ্যান্ড নট অনলি ফর দিস ইয়েলো নেটওয়ার্ক বাট অলসো ফর অল দ্য নেটওয়ার্কস, প্রতিটা নেটওয়ার্কই। লেটস সে আমি এটাকে একটু জুম আউট করি, জুম আউট করে আমি যদি এরকম দেখি যে আমার এই নেটওয়ার্ক এই রাউটার থেকে আমি হচ্ছে এই আইপি একদম লাস্টের যে নেটওয়ার্ক সেটার সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে কি করতে হবে? আমার এই পিসি থেকে ধরেন মেসেজ গেল, মেসেজ গিয়ে আমার হচ্ছে প্রথমে সেকেন্ড রাউটারের মধ্যে এন্টার করবে, দেন থার্ড রাউটারের মধ্যে এন্টার করবে, দেন ফোর্থ রাউটার হয়ে দেন হচ্ছে 4 নাম্বার নেটওয়ার্কে যাবে। বাট আমার নেক্সট হব অ্যাড্রেস কোনটা হবে? নেক্সট হব অ্যাড্রেস হবে আমার রাউটারের পরে ইমিডিয়েট পরে যে রাউটারের পোর্ট দিয়ে ঢুকতেছে, যে পোর্ট দিয়ে ঢুকতেছে, যে পোর্টটা দিয়ে ঢুকতেছে সেটাই হচ্ছে আমার নেক্সট হপ অ্যাড্রেস। সো এটা খুব ভালোভাবে মাথায় নিয়ে নেন অ্যান্ড আমরা একটু লেখা শুরু করি। সেটা হচ্ছে প্রথম রাউটারকে আমরা এখন পরিচয় করাবো আমাদের নেটওয়ার্কের সাথে। সো প্রথম হলুদ নেটওয়ার্কের সাথে অলরেডি পরিচয় করানো আছে। আমরা সেকেন্ড নেটওয়ার্ক যেটা হচ্ছে না সেটা হচ্ছে এই বেগুনি নেটওয়ার্কটা, অ্যান্ড এটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 20.0.0.0। সো আমরা নিয়ে আসি একটু, এটা হচ্ছে 20.0.0.0। মাস্ক কত? এটা হচ্ছে একটা ক্লাস এ এর আইপি, সো মাস্ক হবে 255.0.0.0। মাস্ক লিখতে ভুল করবেন না। নেক্সট হপ কোথায়? আমি বলছিলাম যে নেটওয়ার্কেই যাক, সেকেন্ড যে রাউটারটা অর্থাৎ ফার্স্ট রাউটার থেকে মেসেজ তারপর ইমিডিয়েট পরে যে রাউটারের যে পোর্ট দিয়ে ঢুকবে সেই পোর্টের অ্যাড্রেসটাই হচ্ছে আমার নেক্সট হপের আইপি। তাহলে নেক্সট হপের আইপি কত হবে? নেক্সট হপের আইপি হবে হচ্ছে আমার
10.0.0.2 অর্থাৎ 10.0.0.2 এটা হচ্ছে আমার নেক্সট হপ অ্যাড্রেস। সো আমি এটা অ্যাড করে দিলাম। ওকে, আমার এই নেটওয়ার্ক চেনানো শেষ, এই হলুদ নেটওয়ার্ক চেনানো শেষ, আরও দুইটা নেটওয়ার্ক চেনানো বাকি। সেটা হচ্ছে আমার এই লাল নেটওয়ার্কটা। তাহলে এটাকে চেনাই। এই নেটওয়ার্কের আইপি কত? এই নেটওয়ার্কের আইপি হচ্ছে 30.0.0.0। তাহলে সাবনেট মাস্ক সেম থাকবে, কারণ এটা হচ্ছে একটা ক্লাস এর আইপি। নেক্সট হপ কি হবে? নেক্সট হপ কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমার ফার্স্ট রাউটার থেকে এই রেড নেটওয়ার্কে আসতে হইলেও তার ইমিডিয়েট পরের যে রাউটার, সেই রাউটারের যে পোর্ট দিয়ে ঢুকতেছে মেসেজটা, সেই পোর্টটাই হবে তার জন্য নেক্সট হপ। অ্যান্ড সেই পোর্টটা কিন্তু চেঞ্জ হয় নাই, সেই পোর্টটা হচ্ছে 10.0.0.2। সো নেক্সট হপের পোর্ট চেঞ্জ হবে না। এভাবে আমি হচ্ছে অ্যাড করে দিলাম। তাহলে হচ্ছে আমি আরও একটা নেটওয়ার্কে চেনাই ফেলছি, সেটা হচ্ছে 30.0.0.0। আমার 4 নাম্বার আরও একটা নেটওয়ার্কে চেনাইতে হবে, সেটা হচ্ছে 100.0.0.0। এটা আর একটা ক্লাস এ এর আইপি নিয়ে রাখছিলাম, তো সুবিধা হয়েছে। তাহলে আর একটা হবে হচ্ছে আমার এটা 100 সাবনেট মার্ক সেম থাকবে, নেক্সট হপ চেঞ্জ হবে না, অ্যাড দিলাম, ডান। আমার প্রথম রাউটারকে আমি 4টা তার যে অচেনা নেটওয়ার্ক ছিল সেই 4টা নেটওয়ার্কের সাথে পরিচয় করায় দিছি, শেষ। এবার হচ্ছে আমি সেকেন্ড রাউটারে আসি। সেকেন্ড রাউটারকে মনে আছে আমরা হচ্ছে অফ করে নতুন একটা পোর্ট অ্যাড করে দেন আবার অন করছিলাম। এই কারণে এই কাজ করলে দেখেন যে তার কোনো চেনা নেটওয়ার্কই আগেরগুলার নাই। আরেকটা জিনিস আমি একটু প্রথম রাউটার থেকে দেখাই আনি, সেটা হচ্ছে আপনি চাইলে এই যে চেনা রাউটারগুলো যে নেটওয়ার্কগুলো চেনাইলাম এগুলোকে রিমুভ করা যায়। সো এইভাবে ক্লিক করে যদি এখানে রিমুভ দেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে। সো আমি এটা রিমুভ করতেছি না এখন, জাস্ট দেখানোর জন্য দেখানো। ওকে, সেকেন্ড রাউটারের মধ্যে আমরা এখন সেকেন্ড রাউটারের জন্য অচেনা নেটওয়ার্ক কয়টা এটা একটু আমরা এপিক পেন দিয়ে দেখে আসি। আমার সেকেন্ড রাউটারকে আমি একটু রেড দিয়ে মার্ক করি। এটার জন্য চেনা নেটওয়ার্ক কোনগুলো সেগুলো দেখি আগে। এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, এটা ডিরেক্টলি কানেক্টেড, এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। সো 3টা নেটওয়ার্ক হচ্ছে আমার সেকেন্ড রাউটারের জন্য চেনা নেটওয়ার্ক। অচেনা নেটওয়ার্ক কয়টা? অচেনা নেটওয়ার্কগুলোকে আমি ব্লু দিয়ে মার্ক করি। অচেনা নেটওয়ার্ক হচ্ছে এই একটা, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 3টা নেটওয়ার্ক। সো এই 3টা নেটওয়ার্ককে আমার সেকেন্ড রাউটারের সাথে পরিচয় করাই দিতে হবে। ডান। তাইলে আমি হচ্ছে এপিপেন অফ করি, ডান। ওকে, আমি সেকেন্ড রাউটারের মধ্যে ঢুকছিলাম, আবার ঢুকি। ওকে, ঢুকলাম কনফিগে স্ট্যাটিক। এখান থেকে হচ্ছে আমি অচেনা নেটওয়ার্কগুলোর সাথে পরিচয় করাবো। তাহলে প্রথম হচ্ছে আমার এই আকাশি কালারের নেটওয়ার্কটা, যেটা নেটওয়ার্ক আইপি হচ্ছে 190.200.0.0। তাহলে 190.200.0.0। মাস্ক হচ্ছে কি হবে? এটা হচ্ছে ক্লাস বি এর একটা আইপি, সো 255.255.0.0। নেক্সট হপ কোথায়? নেক্সট হপটা বুঝতে হবে অবশ্যই। নেক্সট হপটা বুঝাই হচ্ছে আসল খেলা। তাইলে আমি বলতেছি যে আমার এই সেকেন্ড রাউটার থেকে একটা মেসেজ আমার এই নেটওয়ার্কের মধ্যে যাবে। তাহলে কি হবে? আমার মেসেজটা এই রাউটার হয়ে ট্রাভেল করে ইমিডিয়েট পরবর্তী যে রাউটারটা যে পোর্ট দিয়ে ঢুকবে সেটাই হবে তার নেক্সট হপ অ্যাড্রেস। তাইলে এই ক্ষেত্রে আমার নেক্সট হপ অ্যাড্রেস হচ্ছে দ্যাট ইজ ওকে, নেক্সট হপ অ্যাড্রেস হবে হচ্ছে আমার 10.0.0.1। নেক্সট হপ অ্যাড্রেসটা বোঝা ইম্পর্টেন্ট। এটা যদি ঠিক মতন বোঝেন তাইলে হচ্ছে রাউটারকে অপরিচিত নেটওয়ার্কের সাথে পরিচয় করানো কোনো ব্যাপার হবে না। ওকে, নেক্সট হপ অ্যাড্রেস হবে হচ্ছে 10.0.0.1 অ্যান্ড এটাকে আমি অ্যাড করলাম। আচ্ছা, তাইলে আমি সেকেন্ড রাউটারের সাথে আকাশী যে নেটওয়ার্কটা এটার পরিচয় করাই দিছি। এবার আরও 2টা নেটওয়ার্কের পরিচয় করানো বাকি, দ্যাট ইজ দ্য রেড নেটওয়ার্ক, যেটা হচ্ছে নেটওয়ার্ক আইপি 30.0.0.0। তাইলে আমি হচ্ছে লিখে ফেলাই 30.0.0.0। এটা ক্লাস এর আইপি, সো সাবনেট মাস্ক অনলি প্রথম ব্লকটাতে 255, বাকিগুলোতে 0। নেক্সট হপ কি হবে? নেক্সট হপ কিন্তু চেঞ্জ হবে এবার, কারণ আমার মেসেজ থেকে কোথায় ট্রাভেল করতেছে? মেসেজ এখান থেকে হয়ে সেকেন্ড রাউটার হয়ে ট্রাভেল করে আমার হচ্ছে রেড নেটওয়ার্কের মধ্যে যাবে, রাইট? সো রেড নেটওয়ার্কের মধ্যে যাওয়ার জন্য এখান থেকে রেড নেটওয়ার্কে যাইতে হইলে তার ইমিডিয়েট পরের যে রাউটার সেটার যে পোর্ট দিয়ে ঢুকতেছে সেটা হবে তার হচ্ছে নেক্সট হপ অ্যাড্রেস। তাইলে সেটা হচ্ছে 20.0.0.2। ওকে,
তাইলে নেক্সট হপ অ্যাড্রেস কি হচ্ছে আমার, নেক্সট হপ অ্যাড্রেস কিন্তু এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই নেটওয়ার্কের জন্য নেক্সট হপ অ্যাড্রেস হবে 20.0.0.2 20.0.0.2 অ্যান্ড এটাকে আমি অ্যাড করে ফেললাম। আমার আরও একটা নেটওয়ার্কের সাথে পরিচয় করাইতে হবে, সেটা হচ্ছে নিচের 3 নাম্বার নেটওয়ার্কটা। এটার নেটওয়ার্ক আইপি হচ্ছে 100.0.0.0। সো লিখে ফেলাই 100.0.0.0। এটা ক্লাস এর আইপি, সো মাস্ক আমার সেম থাকবে। নেক্সট হপ কি চেঞ্জ হবে? নেক্সট হপ কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমার এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাইতে হইলে তার ইমিডিয়েট পরের রাউটার হচ্ছে এইটা, অ্যান্ড এটার যে পোর্ট দিয়ে ঢুকতেছে সেটাই হবে হচ্ছে আমার সিলেক্টেড রাউটারের নেক্সট হপ অ্যাড্রেস, অ্যান্ড এই পোর্টের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয় নাই। সো নেক্সট হপ 20.0.0.2ই থাকবে। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাইলে আমার নেক্সট হপ অ্যাড্রেস চেঞ্জ হইল না, সেম থাকলো, আমি এটাকে অ্যাড করে দিলাম। তাইলে আমার সেকেন্ড রাউটারকে 3টা নেটওয়ার্কের সাথে পরিচয় করানো ডান। এবার আমি থার্ড রাউটারে আসি। এবার হচ্ছে আমি কথাবার্তা কম বলবো, কাজ বেশি করব। আমার থার্ড রাউটারের সাথে অপরিচিত কে কে? আমার থার্ড রাউটারের সাথে পরিচিত আছে হচ্ছে শুধুমাত্র 2টা নেটওয়ার্ক, তাহলে 4টা নেটওয়ার্কের কোনো কানেকশন নাই। সো আমার থার্ড রাউটারকে 4টা নেটওয়ার্কের সাথে পরিচয় করাইতে হবে। সবার প্রথম আমি হচ্ছে এই আকাশী নেটওয়ার্কের কানেকশন পরিচয় করাই স্ট্যাটিক থেকে। ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে, জুম করতে হবে। ওকে, আমি এই রাউটারের সাথে পরিচয় করাচ্ছি। তাইলে হচ্ছে 190.200.0.0। মাস্ক হচ্ছে এটা ক্লাস বি এর আইপি, সো 255.255.0.0। নেক্সট হপ কি হবে? নেক্সট হপ কি হবে এটার ক্ষেত্রে আমি আরেকবার দাগ দিই। তাইলে নেক্সট হপ হবে হচ্ছে এই রাউটার থেকে আমার মেসেজ যাচ্ছে এই নেটওয়ার্কে, তার ইমিডিয়েট পরের কোন রাউটার আছে, এই দিকে যেতে যেতে ইমিডিয়েট পরে রাউটার পাইলে হচ্ছে এইটা, অ্যান্ড যে পোর্ট দিয়ে ঢুকলো সেই পোর্টের অ্যাড্রেস, সেই পোর্টের অ্যাড্রেস হচ্ছে আমার 20.0.0.1। সো আমার থার্ড রাউটারের জন্য এই আইপিটা হবে হচ্ছে নেক্সট হপ আইপি বা নেক্সট হপ অ্যাড্রেস। তাহলে নেক্সট হপ হবে হচ্ছে 20.0.0.1 অ্যাড করলাম। ওকে, আমি আকাশী নেটওয়ার্ককে পরিচয় করাই দিছি। সেকেন্ড এই নেটওয়ার্ক যে গোলাপি নেটওয়ার্ক, এটার সাথে পরিচয় করাইতে হবে। তাইলে নেটওয়ার্ক আইপি হচ্ছে 10.0.0.0 প্লাস এর আইপি মাস্ক হবে হচ্ছে 255.0.0.0। নেক্সট হপ চেঞ্জ হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই। তাইলে 20.20.0.0.1 থাকলো, পরিচয় করাই দিলাম, শেষ। নেক্সট পরিচয় করাবো কার সাথে? এই ইয়েলো নেটওয়ার্কের সাথে। ইয়েলো নেটওয়ার্কের নেটওয়ার্ক আইপি কত? 192.168.1.0। এটা কোন ক্লাসের আইপি? এটা ক্লাস সি এর আইপি। তাইলে 255.255.255.0। নেক্সট হপ চেঞ্জ হবে? হবে না, এই পোর্ট দিয়েই ঢুকছে। তাইলে নেক্সট হপ হচ্ছে 20.0.0.1 পরিচয় করাই দিলাম। নেক্সট আরও একটা নেটওয়ার্কের সাথে তার পরিচয় নাই, সেটা পরিচয় করাইতে হবে। এইবার কিন্তু নেক্সট হবে অ্যাড্রেস চেঞ্জ হবে, কারণ এই রাউটার থেকে আমার এই রাউটার থেকে মেসেজ আসবে হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে যাওয়ার সময় প্রথম যে ইমিডিয়েট রাউটারের পোর্ট সেটা হচ্ছে 30.0.0.2। তাহলে নেক্সট হব অ্যাড্রেস হবে এটা। ওকে, তাহলে এটার সাথে পরিচয় করাবো। আমার নেটওয়ার্ক আইপি হচ্ছে 100.0.0.0 100.0.0.0। তাইলে আমার এটা ক্লাস এর আইপি, তাইলে 255.0.0.0। আর নেক্সট হপ কি হবে? নেক্সট হপ এবার চেঞ্জ হবে, সেটা হবে হচ্ছে 30.0.0.2। এই যে আমি উপরে লিখে নিয়েছিলাম না, এই কারণেই লিখে নিয়েছিলাম যাতে আমার নেক্সট হপগুলো লেখার সময় কোনো প্রবলেম না হয়। আই হোপ আপনারা বুঝছেন জিনিসটা। ওকে, অ্যাড করে দিলাম অ্যান্ড ডান। আমার এই রাউটারের সাথে 4টা নেটওয়ার্কের পরিচয় ছিল না, 4টা নেটওয়ার্কে আমি পরিচয় করাই দিছি। লাস্ট আমার যে রাউটার 3 ডিসপ্লে নেম দেখাইতেছে, রাউটার 4 আর কি, হোয়াটএভার,
এটার সাথে পরিচয় করাইতে হবে। কয়টা নেটওয়ার্কের? তার ডিরেক্ট কানেকশন আছে 2টা নেটওয়ার্কের সাথে, তাহলে এটাকে 4টা নেটওয়ার্কের সাথে পরিচয় করাইতে হবে। আমি একটু দ্রুত পরিচয় করাই ফেলি। তাহলে হচ্ছে এই 4টা নেটওয়ার্কের সাথে আমার লাস্ট যে রাউটার সেটার পরিচয় করাইতে হবে। পরে তাইলে প্রথমটার নেটওয়ার্ক আইপি হচ্ছে 190.200.0.0, মাস্ক কি ক্লাস বি এর আইপি 0। নেক্সট হপ কি? নেক্সট হপ হচ্ছে এই রাউটার থেকে এই নেটওয়ার্কে আসার জন্য ইমিডিয়েট পরে যে রাউটারটা সেটার যে পোর্ট দিয়ে ঢুকতেছে অর্থাৎ 30.0.0.1, এটা হচ্ছে তার জন্য নেক্সট হপ। 0.0.1 এটা হচ্ছে নেক্সট হপ। একটা অ্যাড করলাম, এটা নেটওয়ার্ক ডান। এবার এই নেটওয়ার্কটা সেকেন্ড নেটওয়ার্ক, এটার আইপি হচ্ছে 10.0.0.0, তাহলে প্লাস এর আইপি দ্যাট ইজ মাস্ক হবে 255.0.0.0। নেক্সট হপ চেঞ্জ হবে? নেক্সট হপ কিন্তু চেঞ্জ হবে না, তাইলে 30.0.0.1 অ্যাড। থার্ড কোন নেটওয়ার্কের সাথে পরিচয় নাই? থার্ড তার হচ্ছে ইয়েলো নেটওয়ার্কের সাথে পরিচয় নেই, তাহলে এটা নেটওয়ার্ক আইপি হচ্ছে 192.168.1.0, এটা হচ্ছে ক্লাস সি এর আইপি, সো 255.255.255.0। নেক্সট হপ চেঞ্জ হবে? হবে না, সো সেম থাকবে, অ্যাড করে দিলাম। 3টা পরিচয় করানো হয়েছে। 4 নাম্বার নেটওয়ার্ক লাস্ট যেটার সাথে পরিচয় নেই সেটা হচ্ছে এই যে গাঢ় বেগুনি কালারটা, তাহলে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক 20.0.0.0। আমার এটা ক্লাস এ এর আইপি, তাহলে 255.0.0.0 মাস্ক। অ্যান্ড নেক্সট হপ চেঞ্জ হয় নাই, তাহলে নেক্সট হপ সেম থাকলো, অ্যাড, ডান। আমরা প্রতিটা রাউটারকে প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে পরিচয় করাই দিছি, অ্যান্ড প্রতিটা পিসির মধ্যে তাদের ডিফল্ট গেটওয়ে সেট করছি, প্রতিটা পোর্টের মধ্যে তার জন্য নিজস্ব আইপিগুলো সেট করছি, অ্যান্ড সো অন অনেকগুলো কাজ করার পরে আমি এখন বিশ্বাস করি যে আমার নেটওয়ার্কটা কমপ্লিট। সো কমপ্লিট করার পরে আমরা একটু টাইম আগাই, লেটসে 10-15 মিনিট আগাই দিই, ফাস্ট ফরওয়ার্ড টাইম করে বেশ অনেকটা আগাই দিলাম টাইম। ওকে, এখন কানেকশনটা বিল্ড আপ হয়ে যাওয়া উচিত। আমরা আগে নিজস্ব নেটওয়ার্কের পিসিগুলোর মধ্যে টেস্ট করি, লেটসে নিজের নেটওয়ার্কের পিসির মধ্যে ইয়েস সাকসেসফুল, সেকেন্ড নেটওয়ার্কের পিসিগুলো সাকসেসফুল, থার্ড নেটওয়ার্কের পিসি নিজের মধ্যে কাজ করতেছে সাকসেসফুল, ডিলিট করে দিই আগেগুলা। এইবার আমরা ইন্টার নেটওয়ার্ক কানেকশন গুলো একটু প্র্যাকটিস করি, চেষ্টা করি। আগে বলছি সফটওয়্যারে বাগ আছে, সো প্রথমবারে ফেইল আসলে কেউ ভয় পাবেন না। ইন প্রোগ্রেস, ফেইল, আবার সেম জায়গায় দেবো, ইন প্রোগ্রেস, ফেইল, আবার দেবো, সাকসেসফুল। 3 নাম্বার বারে দেখেন সাকসেসফুল। আমার নেটওয়ার্ক 100% শিওর যে আমি কানেকশন সব ঠিকঠাক করতে পারছি, তবুও ফেল দেখাচ্ছিল, তার মানে সফটওয়্যার বাগ আছে, অ্যান্ড এটা নিউ ভার্সন না, এটা অনেক ওল্ড ভার্সন, সো এটাতে বাগ থাকবে স্বাভাবিক। আমি এই নেটওয়ার্কের পিসি থেকে সেকেন্ড নেটওয়ার্কের পিসিতে একটা দেই, ফেইল্ড, আবার দেবো ওই জায়গাতে, দেই, আবার ফেইল আসছে, আসুক, আবার দিই, দেখেন সাকসেসফুল হয়ে গেছে। তার মানে আমার কানেকশন করা সব কিছু 100% ডান। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম যে কিভাবে আমাদের স্ট্যাটিক রাউটিংটা কাজ করে। আমরা হচ্ছে এই যে অ্যাড্রেসগুলো সব স্ট্যাটিকভাবে বসাইছি, সব ম্যানুয়ালি বসাইছি, স্ট্যাটিক রাউটিং বলে এটাকে। সো স্ট্যাটিকভাবে আমরা এক একটা রাউটারকে তার অন্যান্য নেটওয়ার্কগুলোর সাথে পরিচয় করাই দিছি। এই জিনিসটা স্ট্যাটিকভাবে যদি করা হয়, আপনার কি মনে হয় যে ওয়ার্ল্ড ওয়াইড নেট যেটা ওয়েব সেটা চলবে? কখনোই সম্ভব না, কারণ আমার মিলিয়ন্স অফ ডিভাইসেস কানেক্টেড আছে। সো স্ট্যাটিক রাউটিং আমরা শিখলাম আসলে মানে ব্যাকএন্ডে কাজটা কেমনে হচ্ছে সেটা বোঝার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমরা ডাইনামিক যে রাউটিং সেই জিনিসটা সম্পর্কে জানবো। টিল দেন সবাইকে শুভরাত্রি। এবং অবশ্যই আপনি যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তার মানে আপনি আসলে ডেডিকেটেড পারসন একজন, অবশ্যই এখান থেকে বেশ কিছু জিনিসপত্র শিখতে পারছেন। সো ভুলবেন না যে ভিডিওগুলো আমি খুব প্যাশনের থেকে বানাই আর কি। তো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট তো করবেন, সেটা লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন, বাট কিছু একটা কমেন্ট করে যান।
আমার কমেন্টগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে এবং আমি সবগুলো কমেন্ট দেখি, প্লাস জিনিসগুলো আমাকে খুব ইন্সপায়ার করে যে আমি নতুন ভিডিও বানাবো আরও। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, টিল দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।